ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله মোহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید اشقاش سینہ سوزان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ صورت یوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হাজার হাজার মুসলমান নরনারী 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্যারেড গ্রাউন্ড ময়দানে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন তোমার কোরআনের পাগল তোমার হাবিবের পাগল তোমার ইসলামের জন্য নিবেদিত মর্দে মুজাহিদ মুসলমানেরা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে প্রচন্ড বাধা প্রতিকূলতাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে হাজির হয়েছে আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে হাজির হওয়াটা কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম জনাব সাহেবে সদর আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদজুল্লুহুল আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি দামাত বরকাতুহুমুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক হাজারো সন্ত্রাস, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনে কারীমের এ মাহফিলে শরীক হতে পেরেছি। যে মহান মাবুদ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, তার দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। প্রতি বছর অর্থাৎ বিগত 11টি বছর তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজন করে এসেছেন এবং দেশের চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা স্বতঃস্ফূর্তভাবে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে কোরআনে কারীমের মাহফিল অংশগ্রহণ করেছেন, শুনেছেন। এবছরও এই মাহফিলের 12 বছর পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন। সে আয়োজনে এবছরে বিরাট বাধার সৃষ্টি হয়েছে, আপনারা প্রত্যেকেই তা জানেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি একটি মোকাম্মাল নিজামে হায়াত, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং একটি পরিপূর্ণ জীবন বিধান যেহেতু ইসলাম, সেহেতু ইসলাম মসজিদ, মাদ্রাসা, খানকাহ এর পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকার জন্য পৃথিবীতে ইসলাম আসেনি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম এই পৃথিবীর বুকে শুধুমাত্র তেলাওয়াতের জন্যে, শুধুমাত্র সুর করে তেলাওয়াতের জন্য, সবিনা খতম পড়ার জন্য কোরআনে কারীম আসেনি। কোরআনে কারীম এসেছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে মানুষকে একমাত্র কোরআনের আইন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে। কোরআন এই দাবি নিয়ে এসেছে। আপনায় আমি তেলাওয়াত করব শুধুমাত্র তেলাওয়াতের জন্য ভাবে কোরআন আসেনি। কোরআন এসেছে গোটা বিশ্বের সর্বত্র মানুষের ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনে তা বাস্তবায়িত হওয়ার জন্য। তাই আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে সেই সমাজে নারী পায় তার পুরুষের সমান অধিকার এবং তার সতীত্বের গ্যারান্টি, তার ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পায়। শ্রমিক শ্রমের ন্যায্য মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। অমুসলিম নাগরিক বৃন্দ
সম্পূর্ণভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মতো নাগরিক অধিকার পায়। দেশের সমস্ত নাগরিক বৃন্দ তারা তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়। সুতরাং কায়েমি স্বার্থবাদী শক্তি ইসলামের এই সুফল দিয়ে গোটা জনতা উপকৃত হোক, এটা তারা চায় না। আর যারা চায় না তারা হলো তিনটা শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোকেরা ইসলামকে, কোরআনকে, আল্লাহর বিধানকে, আকাশের প্রোগ্রাম, আসমানি প্রোগ্রাম, খোদাই বিধানের বিরোধিতা করেছে তিন শ্রেণীর লোকেরা। কয় শ্রেণী বলুন? এই তিন শ্রেণীর বিরোধিতা করেছে অতীতে, বিরোধিতা করতেছে বর্তমানে, বিরোধিতা করবে ভবিষ্যতেও। এই তিন শ্রেণীর বিরোধীরা কারা সেটা আলোচনা করেই আমি যথারীতি গত পরশুদিন যেখানে ছেড়ে গিয়েছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোরআনের এই আওয়াজকে, ইসলামের এই কল্যাণকারিতাকে সর্বপ্রথম বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি। কে বাধা দিয়েছে বলুন? রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে এই কারণে, যেহেতু পয়গম্বরেরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার এই যে দাওয়াত পেশ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কারো আইন মানি না, কারো বিধান মানি না আল্লাহ ছাড়া। এই কথাটা বলা হলে পরে সাথে সাথে রাষ্ট্রশক্তি যারা ছিলেন যেই সমাজে, তখন তারা খড়গহস্ত হয়েছে। এই কারণে হয়েছে, তারা বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কার্যকরী হয়, আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের আইন তো একটাও চলবে না। তাহলে আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, শোষণ, নির্যাতন, নিপীড়ন এর কোনোটাই চলবে না। চলবে একমাত্র আল্লাহর আইন। আর যা দিয়া জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে মানুষেরা উপকৃত হবে। ইসলামের সুশীতল ছায়ায় সকলে আরামে থাকবে। সুতরাং রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দুই হাতে বাধা দিয়েছে। তারা পয়গম্বরদেরকে মারধর করেছে, সাথী সঙ্গীদেরকে অত্যাচার করেছে, জেলে দিয়েছে, জরিমানা করেছে, তারপরে জবাও করেছে, কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে করাত দিয়া মাথা থেকে শুরু করে চিরে দ্বিখণ্ডিত করেছে, তারও বাড়ি দিয়া টুকরা টুকরা করেছে, লোহার চিরুনি দিয়া গায়ের গোশত হাড়ের উপর থেকে কাছায় নামায় ফেলেছে। এভাবে অত্যাচার করেছে রাষ্ট্রশক্তি। দুই নম্বরে বাধা দিয়েছে সমাজপতি, বিত্তশালী, ধনাঢ্য ব্যক্তিবর্গ, পুঁজিবাদী শক্তি। তারা বাধা দিয়েছেন এই কারণে, ইসলাম যদি চালু হয়ে যায়, আল্লাহর আইন মোতাবেক যদি দেশ চলে, তাহলে পুঁজি দিয়ে পুঁজিবাদের যে শোষণ আছে, এই পুঁজিবাদী শোষণ দিয়ে জনগণকে শোষণ করার পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের সামনে আগেও শুনিয়েছি এ কথাটি, যে আমার দেশের বহু লোকজন আছে এমন যারা বলেন ইসলাম হলো পুঁজিবাদের আশ্রয়স্থল। যদি কথা সত্য হবে, তাহলে ইসলামের ডাকে সর্বপ্রথম ধনীদের এ দাওয়াত কবুল করা ছিল সঠিক, কিন্তু দেখা গেছে ইসলামের ডাকে সর্বপ্রথম পুঁজিবাদী ধনাঢ্য ব্যক্তিরা সর্বপ্রথম দাওয়াত কবুল করেনি। ইসলামের দাওয়াত সর্বপ্রথম কবুল করেছেন দেশের সবচেয়ে নিগৃহীত, নিপীড়িত, শোষিত, নির্যাতিত মানবতা, তারাই করেছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল। সুতরাং পুঁজিবাদী শক্তি এরাই দুই নম্বরে বাধা দিয়েছে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, এবং কোরআনের রাজ যাতে কায়েম হতে না পারে সেজন্য তারা বন্ধ করার প্রচেষ্টা করেছে। তিন নম্বরে যারা বাধা দিয়েছে ইসলামকে, তারা হলেন কায়েমি স্বার্থবাদী সক্রিয় ধর্মীয় শক্তি। এক কথায় ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী দল। এদেরকে কোরআনে কারীমের ভাষায় আহবার এবং রহবান বলা হয়েছে। এরা বাধা দিয়েছে এই কারণে, জনগণকে তারা যে শোষণ করত,
জনগণের কাছে থেকে নিজেদেরকে তারা বেহেশতের এজেন্ট, আল্লাহর এজেন্ট হিসাবে মানুষের সামনে তুলে ধরত। ভাবখানা এমন দেখাতেন যে আমাদের কদমবসি করতে পারলে, আমাদের টাকা কড়ি, হাদিয়া, তোহফা, ভেট, বেগার ইত্যাদি দিতে পারলে আল্লাহ খুশি হবেন, বেহেশতের দরওয়াজা তোমাদের জন্য খুলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অতীতের পয়গম্বরেরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন কায়েমি স্বার্থবাদী শক্তির গায়ে আঘাত লেগেছে। তারা দেখলো বিনা পুঁজির এই ব্যবসা তো নষ্ট হয়ে যায়, হক কথা বললে তো ব্যবসা থাকে না। সুতরাং তারা বাধার সৃষ্টি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদানীন্তন ইহুদি এবং খ্রিস্টানদের আলেম ওলামারা, পীর বুজুর্গরা, সেই যুগের ইহুদি এবং নাসারাদের, তারা তখন সেখানে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবী। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথার জবাবে বলেছেন, ওরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে চিনতে ভুল করে কথা বললো নাকি? না, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক চিনেছে আখিরি জামানার পয়গম্বর হিসেবে। যেমন পিতা তার সন্তানকে চিনতে ভুল করে না, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে ভুল করেনি। তারা নিশ্চয়ই বুঝেছে আখিরি জামানার পয়গম্বর, আর বুঝে শুনে তাকে বিরোধিতা করেছে। একজন ইহুদি আলেমের সাথে তার ভ্রাতুষ্পুত্র বলছেন চাচাকে যে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর বলা হচ্ছে, আর আপনারা বিরোধিতা করছেন, আচ্ছা চলেন না দেখে আসি কেমন। দুজনে মিলে গিয়েছেন। দেখে শুনে ফেরার পথে ভাতিজা জিজ্ঞেস করছেন চাচাকে, কেমন দেখলেন, কেমন মনে হয়? আমার তো মনে হয় যে ইনি সত্যিই আল্লাহর আখিরি জামানার পয়গম্বর। তার চেহারা, তার কথাবার্তা, তার ব্যবহার, তার আলোচনা ইত্যাদি সবকিছু মিলিয়ে দেখলে পয়গম্বর ছাড়া সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না বলে আমার বিশ্বাস। চাচাজি, আপনি বলুন তো আপনার প্রতিক্রিয়া কি, আপনার মনোভাব কি? ইহুদি আলেম চাচা বলছে, ভাতিজা আমারও বিশ্বাস তাই, বেশক ইনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। তো ভাতিজা বলছে, তাহলে কি আপনি ইসলাম কবুল করবেন? কয় না, যখন বুঝতে পেরেছি আল্লাহর নবী সঠিক ইনি, তখন বাধা দিতে হবে চূড়ান্ত ভাবে, যাতে নবুয়াত না চলতে পারে। আমার বন্ধুগণ, কায়েমি স্বার্থবাদী শক্তি এভাবে করে চিরকাল বাধা দিয়ে এসছে। এই তিনটি শ্রেণী অতীতে বাধা দিয়েছে, বর্তমানেও আর ভবিষ্যতেও দিবে। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারীমের উপরে আঘাত আনার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, বাংলাদেশের স্বয়ং প্রেসিডেন্ট সাহেব কোরআনে কারীমের তাফসীরের মাহফিল বন্ধ করার যে ষড়যন্ত্র চলছে আজ দুই সপ্তাহ ধরে, এই ষড়যন্ত্রের মূল হোতা যে তিনি, তার রাজারবাগ পুলিশ লাইনের গত রাতের আগের রাতের বক্তৃতায় তার দিবালোকের মতো কষ্ট হয়ে গেছে দেশের কোটি কোটি জনতার সামনে। সুতরাং কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রের দায় দায়িত্ব প্রেসিডেন্ট সাহেবের মাথায় উঠবে। তিনি মুক্তিযোদ্ধাদের মাঠে নামিয়েছেন, তার প্রমাণ মুক্তিযোদ্ধারা নিজেরাই স্লোগান দিচ্ছেন যে রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে আন্দোলন করো একসাথে। সুতরাং আজকে তিনি এদের এক শ্রেণী, সব মুক্তিযোদ্ধা নিশ্চয়ই নয়, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সংখ্যা হাজার হাজার রয়েছে যারা কোরআনের তাফসীরকে ভালোবাসে, পছন্দ করে। ঠিক কিনা বলুন? সুতরাং আজকে এভাবে করে বাধার সৃষ্টি করা হচ্ছে, দেশব্যাপী আন্দোলন শুরু করা হয়েছে। কোরআন শরীফের আওয়াজকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। আমি যদি কিসসা কাহিনীর ওয়াজ করতাম, সুর দিয়ে দিয়ে শুধু কাঁদানো ওয়াজ করতাম, যদি শুধু পীর মুরিদি করতাম, আমার কোনো বাধা আসতো না। পীর মুরিদি করার জন্য আমার কাছে নিয়ম মতো
আমার এখতিয়ার আছে পীর মুরিদি করার মতো, যেহেতু হযরতে সৈয়দ মাহমুদ মুস্তফা আল মাদানী রহমতুল্লাহ আলাইহি শহীদ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তিনি নিজ হাতে আমাকে খেলাফতনামা লিখে দিয়েছেন। পীর মুরিদি আমি করতে পারি। আমি পীর মুরিদি করি নাই। আমি পীর মুরিদি পছন্দ করি না, তাই করি না, কথা এটা ঠিক নয়। পীর মুরিদি ঠিকই আছে, এ সেকশনে আল্লাহর দ্বীনকে একটা সেকশন হক ভাবে চালু করতেছেন, অতীতেও করেছেন, এখনো করছেন। কিন্তু আমি বেছে নিয়েছি সেই পথ, যে পথ রক্ত পিচ্ছিল, কণ্ঠকাকীর্ণ পথ, যে পথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম চলেছেন, যে পথে আম্বিয়া আলাইহিমুস সালাম চলেছেন, আল্লাহর দেওয়া বিধান কায়েমের পথ। শুধু কিসসা কাহিনীর ওয়াজ যদি করতাম, বাধা আসতো না। আজকে যারাই কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা পেশ করবেন, যারাই কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির আলোচনা করবেন, বাধা তাদেরকে দেওয়া হবে। আর যদি এর থেকে বিকল্প পথ কেউ ধরেন, বাঁকা পথ, সহনশীলতার পথ, তাহলে বাধা কোনোদিন আসবে না। আজকে নারীদেরকে আমার বিরুদ্ধে মাঝে নামানো হয়েছে। আজকের পত্রিকায় দেখা গেল এদেশে নারীদের সমান অধিকারের কথা আমার হাজার হাজার ক্যাসেট সাক্ষী, লক্ষ লক্ষ শ্রোতা সাক্ষী। নারীদের যৌতুক নেওয়ার বিরুদ্ধে কথা বলেছি, নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলেছি, নারী প্রগতির নামে নারীকে রাস্তায় নামিয়ে তার ইজ্জতকে লুণ্ঠনের বিরুদ্ধে আমি কথা বলেছি। আমার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার কথা বলা হয়। সাম্প্রদায়িকের কথা, সাম্প্রদায়িকতার বীজবপ্প আমি ছড়াইনি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানুষের সামনে তুলে ধরেছি, দেশে এবং বিদেশে। যার ফলে এ পর্যন্ত দেশে এবং বিদেশে আমার হাতে কোরআনে কারীমের তাফসীর শোনার ফলে 200-এর উপরে অমুসলিমরা ইসলাম কবুল করেছেন। আমার বন্ধুগণ, আজকে আসল কথা আমার বিরুদ্ধে নয়, ষড়যন্ত্র বুঝতে হবে। আসল ব্যাপারটা হলো এই, কোরআনের আওয়াজ বাংলাদেশের বুক থেকে মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকালকের পত্রিকায় এসেছে, চট্টগ্রাম শহরে এক যুবক ছেলে, সাতকানিয়ায় বাড়ি, হাতে তার ছিল ইসলামের ইতিহাস একখান বই। ইসলামের ইতিহাস বই হাতে থাকার কারণে ইসলাম বিরোধীরা তাকে তাদের অফিসের ভেতরে নিয়ে তাকে প্রহার করেছে। এরপরে তাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়ে তার বুকের উপরে 3-4 জন উঠে নাচানাচি করেছে। তাকে হত্যার ষড়যন্ত্র চলেছে। এবং আজ শুনুন, আজকে তারা যে মিছিল করেছে, সে মিছিলের স্লোগান ছিল মসজিদে তালা লাগাও। আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমানেরা, আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে মসজিদে তালা লাগবে, মাদ্রাসায় তালা লাগবে, গোটা 2-4-500 ছোকরারা মিছিল করবে আর কোরআন বন্ধ হবে, তালা লাগবে, তা কি তোমরা সহ্য করবে? আমার বন্ধুগণ, বসুন বসুন। আসল কথা হলো যেহেতু কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমি আলোচনা করি তুলনামূলকভাবে, যারা আজকে বলেন আমি অপব্যাখ্যা করছি কোরআন শরীফের, বিগত 11 বছর অন্যান্য জায়গা বাদ দিলাম, চিটাগংয়ে 11 বছর মাহফিল করেছি, তাফসীর করেছি। হাত উঠায় আমি মানুষকে দেখাইছি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে হাজার হাজার আলিম মাহফিলে শরীক হন। গুটি কতক আলিমরা কি বললেন আর তাই তাফসীর করা বন্ধ করব মনে করেছেন নাকি? আমি কোরআন শরীফের তাফসীর রুহুল মাআনি
তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাদাব্বুরুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, এমনি করে অন্তত 12-14 খানা তাফসির স্টাডি করে মানুষের সামনে বক্তব্য তুলে ধরি। তারপরেও আমি মানুষ, বলার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে শুধুমাত্র বেদাতপন্থী, সুন্নতের নামে বেদাতপন্থী কয়েকজন আলেমের বক্তব্যে তাফসির বন্ধ হয়ে যাবে এটা মনে করলে বোকার স্বর্গে বাস করবে। বিগত 11 বছরের তাফসিরের রেকর্ড আছে, শুনুন। আমি গভর্নমেন্টকে বলবো, তাফসিরে অপব্যাখ্যা হচ্ছে একথা বলার ধৃষ্টতা কেউ করবেন না। কোরআন শরীফের তাফসিরে বিগত 11 বছরের ক্যাসেট জমা আছে। বাংলাদেশের নিরপেক্ষ হাক্কানি মুফাসসির মুহাদ্দিস আলেম ওলামা দিয়া বোর্ড গঠন করুন, আর 11 বছরের তাফসিরের ক্যাসেট এক জায়গায় করে নিরপেক্ষ হাক্কানি মুফাসসির ওলামারা বসুন, কোথায় আমি ভুল করেছি। আমার গতকালকে, এর আগে আমার বিরুদ্ধে যারা লিখলেন, চ্যালেঞ্জ করলেন, পত্রিকায় ছাপা হলো, কিন্তু গতকাল 251 জন ওলামা, বীর চট্টলার 251 জন ওলামা আমার সপক্ষে বিবৃতি দিয়েছেন, পত্রিকাগুলি তার এক বর্ণ ছাপে নাই। এই পক্ষপাতিত্বকে আমি ঘৃণা করি। সাংবাদিকতার মহান পেশা হলো পক্ষে এবং বিপক্ষে সবটা তুলে ধরতে হবে, এটাই হলো সাংবাদিকতা। আর এই সাংবাদিকতাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমার বন্ধুগণ, আমার বিরুদ্ধে আক্রোশ কেন, তার কারণটা বলি। মূল কারণ কি? তাফসিরের অপব্যাখ্যা এই সব কিছু না। মূল কথা হলো, কোরআন শরীফের তাফসিরের কথা বলতে গিয়ে কার্ল মার্ক্সকে টানি কেন, লেনিনকে টানি কেন? এ কথা যদি বলেন তাহলে আমি বলবো, আল্লাহ পাক কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আবু জেহেলের কথা উঠালেন কেন? মুসা আলাইহিস সালামের কথা বললেন তো ফেরাউনের কথা বললেন কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন তো নমরুদের কথা বললেন কেন? ইসলামকে বুঝাতে গেলে, দিনের সুফল কি তা বুঝাতে গেলে রাতের আধারের কথা আমাকে বুঝাতে হয়। ইসলামের কল্যাণকারিতা বুঝাতে গিয়ে ইসলাম বিরোধী শক্তির কথা আমাকে মানুষের সামনে তুলে ধরতে হয়। সুতরাং কোরআন শরীফের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তুলনামূলকভাবে যখন আলোচনা করি, তখন ইসলাম বিরোধীদের তৈরি করা, সাধনা করা কর্মীরা, হাজার হাজার কর্মী ইসলামী আন্দোলনে শরীক হচ্ছে, এটা তাদের হেভি লস। তাদের পুকুরে জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে আসতেছে, তাই সহ্য হচ্ছে না, এই জন্য তাফসীর বন্ধ করার পায় তারা। শুনে রাখো, বাংলাদেশে কোরআনের তাফসীরের আওয়াজকে বন্ধ করার ক্ষমতা সরকার থেকে শুরু করে কোন মানুষের নাই হতে পারে না। আমার ভাইয়েরা, আপনারা শুনে রাখুন, এই কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কসম, সাইদির কলিজার ভিতরে তার সন্তানের মায়া ততখানি নাই, তার স্ত্রীর মায়া ততখানি নাই যতখানি মহব্বত কোরআনের জন্য। আল্লাহর কসম, আমি এই কোরআনের জন্য আমি আমার জীবনকে ওয়াকফ করেছি। আমাকে যদি গভর্নমেন্ট অ্যারেস্ট করে, আমাকে যদি ইসলাম বিরোধীরা শহীদ করে, ইসলামী আন্দোলন তোমরা বন্ধ করে দেবে নাকি? আমার তাফসীরের মাহফিল বন্ধ হবে, মাওলানা কামাল উদ্দিন জাফরি আলোচনা করবেন, মাওলানা আবুল কালাম আজাদ করবেন, মাওলানা লুৎফুর রহমান করবেন। এ ধরনের আল্লাহর মেহেরবানি শত শত আলেম জন্ম হয়েছে বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি ভাইদের খেদমতে আর্জ করব, আমরা সবকিছুর ব্যাপারে আপোষ করতে রাজি আছি, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা কোন? কোনো আপোষ নাই। আমাদের জান যেতে পারে, জানের মহব্বত আদৌ নাই। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমক সম্রাটকে বলেছিলেন, হয় ইসলাম কবুল করো,
আর না হয় ইসলামের করদ্রাজ্যে পরিণত হয়ে যাও। এ দুটোর একটাও যদি না করো, তাহলে মনে রেখে দিও এমন এক বাহিনী পাঠানো হবে তোমার বিরুদ্ধে। তোমার বাহিনী জীবনটাকে যত ভালোবাসে, দুনিয়ায় বেঁচে থাকতে তত ভালোবাসে, আমার বাহিনী মৃত্যুকে এর চাইতে। ও রাস্তায় যদি আল্লাহ জানটা নিয়ে নেন, খুশি হব। এখন আল্লাহর ফয়সালা অর্থ করে দিয়েছি, গোলাম তার সামনে নিজেকে নিবেদন করেছেন। আল্লাহ ইচ্ছে করলে পথের গাজী করতে পারে, ইচ্ছে করলে শহীদ করতে পারেন, তারই ইচ্ছা। আমার বন্ধুগণ, এই পর্যন্ত ভূমিকা রেখে ইসলামী আন্দোলনের এই গণজোয়ার চলবে, এটা বন্ধ হবে না। কোরআন শরীফের তাফসীর চলবে, বন্ধ হবে না ইনশাআল্লাহ। যত মিছিল হোক, যত আন্দোলন হোক, আর যাই করা হোক, স্বয়ং প্রেসিডেন্ট থেকে শুরু করে সব যদি একত্রিত হয়ে নামে, আমরা জীবন দিতে নামবো। ওদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে জীবন আছে, আমরা জীবন দিয়ে মোকাবেলা করব। আমাদের সাহায্যকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা আল বাকারা দ্বিতীয় পারা 22 রুকু থেকে আলোচনা হচ্ছিল। আজকেও আলোচনা করতে গিয়ে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল والملائكة والكتاب والنبيين صدق الله العظيم। কোরআনে কারীমের দ্বিতীয় পারার সূরা আল বাকারার এই রুকুটি আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব এবং পশ্চিমে মাথা ঘুরানোটাই এটাই নেককার এবং পুণ্যবান হওয়ার জন্য ব্যাপার নয়, বরং পুণ্যবান হতে হলে, নেককার হতে হলে, সত্যিকারের মুমিন হতে হলে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান বিল্লাহ মজবুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক, মালিক, রাজ্জাক, হায়াত ও মওতের একমাত্র মালিক হিসেবে তাকে কবুল করে নিতে হবে। এ কথা আমি আলোচনা করেছিলাম, ঈমান বিল্লাহর কথা বলেছি। আপনাদের কি মনে আছে মুত্তাকি এবং সঠিক মুত্তাকি এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য মূল কটি পয়েন্টের কথা এখানে আল্লাহ বলেছেন? 10টি। সে 10টির একটি আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটা হলো ঈমান বিল্লাহ।
তো আসলে ঈমান বিল্লাহ তো এত লম্বা কথা, যা বলতে গেলে শুধু ঈমান বিল্লাহর উপরে 2-4 দিন আলোচনা করা যেতে পারে। তবু মৌলিক কিছু কথা ওই দিন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ঈমান বিল্লাহ হতে হলে, পরিপক্কভাবে হতে গেলে নিফাক বাদ দিতে হবে, অর্থাৎ মুনাফিকি ছেড়ে দিতে হবে। মনের বিশ্বাস, মুখের কথা এবং মনের বিশ্বাস এর বহির্প্রকাশ ঘটাতে হবে আমলের মাধ্যমে, তাহলে ঈমান বিল্লাহ সঠিক হবে। এরপরে ঈমান বিল্লাহর পরে 2 নম্বর যে কথাটি বলা হয়েছে সেটা হলো আখিরাতের উপরে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। আর পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর ঈমান আনার পরেই, আর কোনো কথা বলা হয় নাই, আল্লাহর পরেই কিসের উপর বিশ্বাস? পরকাল। যেহেতু তাওহীদের পরে পরকালের বিশ্বাস যদি না হয়, পরকালীন জীবনের উপরে বিশ্বাস না হলে মানুষের চরিত্র কিছুতেই ভালো হতে পারে না। মানুষ দায়িত্ববান জীবন যাপন করতে পারে না। মানুষকে দায়িত্ববান হতে হলে পরকালকে বিশ্বাসী হতে হয়। আমি কোনো কথা বললে সে কথার কোনো হিসাব হবে না, আমি কোনো কাজ করলে সে কাজের কোনো বিচার হবে না। এই যদি থাকে অ্যাটিটিউড, এই যদি থাকে প্রবণতা, এই যদি থাকে মনোভাব, তাহলে তাকে দিয়ে কোনোদিন কোনো কাজ, তাকে দিয়ে ভালো কাজ কখনই হতে পারে না, সে খারাপ কাজই করবে। পরকালের বিশ্বাসী কেবলমাত্র মানুষকে সঠিক চরিত্রবান বানাতে পারে, এছাড়া অন্য কোনো পথে হওয়া সম্ভব না। এজন্য আমি দৃষ্টান্ত দিয়ে বলে থাকি, অনেক জায়গায় বলেছি, আপনারা জানেন যে কোনো একটা দোকানের ভিতরে যদি একটা সেলসম্যান এমন থাকে যে তার ধারণা হলো এই, যেই দোকানের বেচা কেনার ব্যাপারে কোনো জমা খরচের খাতা নাই, কোনো হিসাব কিতাবের খাতা নাই, আমাকে দেখার কেউ নাই, এমনটি যদি হয় তাহলে দোকানের বিক্রয়লব্ধ কোনো পয়সা ক্যাশ বাক্সে যাবে না, তা সব নিজের পকেটে যাবে এবং দোকানে লাল বাতি জ্বলতেও খুব দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর অন্য আর একটা সেলসম্যান এমন যে জানে তার হিসাব কিতাবের খাতা আছে, জমা খরচের খাতা আছে, আর গোয়েন্দা বিভাগেরও লোক আছে, তার কেনা বেচা টাকা পয়সা কোথায় রাখে, কি করে তা দেখবার লোক আছে, বছরের শেষে হিসাবও হবে। তাহলে ওই ব্যক্তি বিক্রয়লব্ধ পয়সা কখনো পকেটে রাখতে পারবে না, হিসাবের ভয়তে, যেহেতু হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বল? সুতরাং পরকালে বিশ্বাসী এবং অবিশ্বাসী এই 2 শ্রেণীর লোকদের মধ্যে এই হলো পার্থক্য। পরকালে যে বিশ্বাস করে না সে দায়িত্বহীন কথা বলে, পরকালে যে বিশ্বাস করে না সে দায়িত্বহীন কাজ করে, পরকালে যে বিশ্বাস করে না সে না পারে হেন কাজ নাই, সব করতে পারে। আর পরকালে যে বিশ্বাস করে সে প্রত্যেকটি কথা মেপে মেপে বলবে, যেহেতু এই কথাগুলির হিসাব হবে। সে মেপে মেপে কাজ করবে, যেহেতু প্রত্যেকটি কাজের বিচার হবে কিয়ামতের ময়দানে। এই জন্য সে খুব হিসাব কিতাব করে চলবে। তাই পরকালের বিশ্বাস, তাওহীদের পরে আখিরাতের গুরুত্ব কোরআনে কারীমের মধ্যে বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এমনকি এই কোরআন শরীফের ভিতরে আখিরাতের ব্যাপারে যত কথা বলা হয়েছে, সমস্ত কথাগুলি যদি এক করা হয় পরকালের জীবন সম্পর্কে, তাহলে কোরআন শরীফের 1/3 অন্তত 10 পারার সমান হতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু এই পরকালকে তদানীন্তন সমাজের যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পরকালীন জীবনের কথা বলতেন, যে কিয়ামত হবে, এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, হিসাব হবে, তখন ওরা বিশ্বাস করতে চাইতো না, ওরা বিশ্বাস করত না, ওরা এটাকে হাসি তামাশার বিষয়বস্তু বলে মনে করত। কোরআনে কারীমে সেই কথাগুলিকে তুলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন, যে সেই সমাজের কাফেরেরা, সেই সমাজের লোকেরা কি ধরনের প্রশ্ন করত এই পরকাল সম্পর্কে। তারা বলতো, وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। তারা বলতো যে আমরা যখন মাটিতে গলে যাব, মাটিতে যখন আমাদের গোশত হাড্ডি যখন মিশে যাবে, তখন আবার নতুন করে নাকি আমাদের জীবিত করা হবে। একজন আরেকজনকে প্রশ্ন করত, বলতো যে আমাদেরকে নাকি আবার উঠানো হবে। এই আশারিয়া কথা না আমাদের বাপ দাদা কখন শুনেছে, না আমরা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক আশ্চর্য কথা বলতেছেন যে আমরা মরে যাব, আবার আমাদের নাকি উঠতে হবে। এই একই প্রশ্ন তারা ভিন্নভাবে আবার এরকমও পেশ করত,
وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। যখন আমাদের মাংস গলে যাবে, হাড্ডি পর্যন্ত শুধু হাড্ডি থাকবে বা গলে যাবে, এই যখন অবস্থা আমাদের হবে, এরপরে আবার নতুন করে আমাদের জিন্দা করা হবে, এটা কেমন কথা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওদের এসব কথা, ওরা যে সব কথা বলতো তা কোরআনে কোট করে দুনিয়াবাসীকে শোনাচ্ছেন। দুনিয়াবাসীরা শোনো, ওরা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে গিয়ে মাটি হয়ে যাব, এরপরে আমাদের নাকি আবার উঠানো হবে, এটা কেমন কথা? আশ্চর্য হয়ে যেত তারা। এরপরে তারা আবার বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, তারা সন্দেহ করত যে আমরা মরে যাওয়ার পর কে আমাদের পুনরুত্থিত করবে, উঠাবেটা কে আমাদের? এমনি করে নানা ধরনের প্রশ্ন তারা করে বসত। আল্লাহ রাব্বুল আলামিন এসব প্রশ্নের জবাবে তাদের বলেছেন আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আকাশ এবং জমিনের সৃষ্টি নৈপুণ্যতা দেখে না? এগুলি দেখে কি তাদের মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না যে এত বড় বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, এত বড় জমিন যিনি সৃষ্টি করেছেন, আর এই আকাশকে মহাশূন্যে ঝুলায় রাখলেন, তো সেই মহান শক্তি তিনি যে পারবেন পুনরুত্থানের, যে তিনি সক্ষম হবেন পুনরুত্থান করতে, এ কথা কি তাদের মাথায় ঢোকে না? তারা কি সব দেখে বোঝে না? তারা কি জমিনে এই সৃষ্টির ব্যবস্থাপনা দেখে বুঝতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এদের সম্পর্কে আরো বলেন ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, আকাশ ও জমিনের বহুতর নিদর্শনেরা চোখে দেখতে পায় এবং এর উপর থেকে তারা হেঁটে চলে যায়, এগুলো দেখে, অথচ এর দ্বারা কোনো শিক্ষা তারা গ্রহণ করে না, এগুলি তারা লক্ষ্য করে না, বুঝতে তারা চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষের সামনে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে পরকালকে বোঝাবার জন্য আল্লাহ মানুষের সামনে উদাহরণ যুক্তি পেশ করছেন। আমি যে পরকাল সৃষ্টি করতে পারবো, শুনে রাখো, আজকে এই পৃথিবীতে তোমরা যারা পরকাল অস্বীকার করছো, আছেন এক শ্রেণীর লোক, পরকাল তো বাড়ির দ্বারে, তো আল্লাহই মানে না, পরকাল আবার কি? তাদের কথা হলো স্রষ্টা কেউ নাই, এ সব কিছু এমনি এমনি হয়ে গেছে, ওই পৃথিবীটাও এমনি হয়েছে, আকাশটাও এমনি হয়েছে। আবার পৃথিবী সম্পর্কে বলেছে কেউ কেউ বলে যেটা অ্যাক্সিডেন্টের দ্বারা হয়েছে। সূর্যের পাশের থেকে একবার একটা উল্কা পিণ্ড খুব দ্রুত বেগে যাচ্ছিল, উল্কার ওই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা অংশ ছিটকে পড়ে গেল মহাশূন্যের উপরে, পড়ে ঘুরপাক খেতে লাগলো, ঘুরতে ঘুরতে এই পৃথিবীর আকার ধারণ করলো, আর তারপরে মানুষ টানুষ হয়ে গেল। খুব মজার কথা। যদি তাই হয় তাহলে এখন তো মানুষ খুব বেশি হয়ে গেছে, পৃথিবীতে মানুষ ধরে না, ঠাই নাই, ঠাই নাই, চতুর্দিকে আপনার পরিবার পরিকল্পনা, তারপরে গভর্নমেন্টের নিদারুণ অস্থিরতা, মানুষ বাড়তেছে, জনসংখ্যা বিস্ফোরণের ঠেলায় অস্থির, কি হবে, ঠাই নাই, কুল নাই, এই অবস্থা। এই যখন আমাদের দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, তখন আরেকটা উল্কা দয়া করে ওই সূর্যের পাশ দিয়া জোরে যায় না কেন? তাহলে তো আরেকটা সূর্যের দুর্বল অংশ ছিটকে আরেকটা পৃথিবী হতো, অসুবিধা কিছুই হতো না। সুতরাং এই ধরনের পাগলামি উক্তি লেখার জন্য, এই থিওরি পেশ করার জন্য কত বোতল, কত গ্লাস যে তারা খেয়ে নিয়েছিল আল্লাহ ভালো জানেন, আমার মাথায় তো ঢোকে না। এর কোনো কিছুই অ্যাক্সিডেন্টের দ্বারা হয়নি, সব পরিকল্পিত ভাবে হয়েছে। আর পরিকল্পনাকারী যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পরিকল্পনা করেছেন, আর তার পরিকল্পনা মোতাবেক এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আল্লাহ তাই নিদর্শনগুলি দেখাচ্ছেন যে তোমরা এই সূর্য, আকাশ, জমিন এগুলি দেখো না, কিছু এগুলি তাকিয়ে দেখো না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা
সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি দেখতে পাও না কিভাবে বিনা খুঁটিতে বিনা সেতুনে এই বিরাট মহাকাশ আল্লাহ খাড়া করে রেখেছেন। এরপরে চন্দ্র সূর্য পরিচালিত হচ্ছে। وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى। চন্দ্র সূর্য আপন আপন কক্ষপথে সব ঘুরে বেড়াতেছে, এগুলি দেখেও কি তোমরা কিছুই বুঝতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই সব কিছুকে তৈরি করেছেন? এগুলি যিনি তৈরি করতে পেরেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পরে পরকালের জীবন আছে সেখানে তুলতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো যুক্তি দিয়ে মানুষকে বুঝাচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করো, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। সমুদ্রের পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, বাতাস এটাকে টেনে নিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে যায় আমার হুকুমে। পানি বর্ষণ করতে বলি, বৃষ্টির পানি বর্ষিত হয়ে যায়। আমার এই বৃষ্টির পানিতে ফাহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, বৃষ্টির পানিতে মরা জমিন জিন্দা হয়ে যায়। চৈত্র মাসের বৈশাখ মাসের কাঠ ফাটা রোদে যখন জমিন চৌচির হয়ে যায়, ওই চৌচির ফাটা জমিনে ফসল তুমি ফলাতে পারতে না। তুমি কত পানি দিয়ে সেই জমিনে তুমি ফসল ফলাতে পারো? আমি যদি বৃষ্টি না দেই কেমনে তুমি পানি দিয়া মাটি ভিজাবে? ইথিওপিয়া 12 বছর পর্যন্ত পানি নাই, বৃষ্টি হয় না, জমিন ফেটে গিয়েছে। দক্ষিণ আফ্রিকাও তাই হয়েছে, বছরের পর বছর বৃষ্টি হয় না, জমিনে কোনো ফসল নাই, মানুষ না খেয়ে মরছে। কেউ যদি মনে মনে কথা চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি বৃষ্টির আকারে না দেয় তাহলে অসুবিধাটা কি? আমি সমুদ্র থেকে পানি তুলে নেব, নদী থেকে উঠাবো, খাল থেকে উঠাবো, নালা থেকে উঠাবো, মাটির তলদেশ থেকে পানি তুলবো, আমার অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের মাটি, এই জমিনের পানি, তাহলে বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? আমি যদি পানি শুকায় দেই, সমুদ্রে যদি পানি না থাকে, দরিয়ায় যদি না থাকে, পুকুরে যদি না থাকে, খালে দিলে নালায় যদি না থাকে, মাটির পরতে পরতে যে পানি আছে তা যদি আমি শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন প্রভু তোমার আছে যে নতুন করে মরা গাঙ্গে পানির বান ডেকে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। সুতরাং আমি আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়ে মরা জমিনকে জিন্দা করে দেই, আর সেই মরা জমিন জিন্দা হয়ে যায়, ফসল ধারণের জন্য প্রস্তুতি নেয়। এই সব জিনিসগুলি দিয়ে তুমি কি বুঝতে পারো না যে আমি রব্বুল আলামিন তোমারে জিন্দা বানাতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন পরকালে বুঝ দেওয়ার জন্য মানুষকে কোরআনে কারিমে কত কথা বলেছেন। আল্লাহ লাঠি মারার বন্দোবস্ত করেন নাই। কি বলেন? লাঠি মারার বন্দোবস্ত করছেন? নবীকে কত বলেন না, ও নবী, যদি আমার তাওহীদ রিসালাত আখিরাত লোকেরা না মানে পিটাইয়া মাথা ভাঙিয়ে দাও, বলছেন এরকম? বলেছেন? বলেন নাই। আল্লাহ বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, আপনি দাওয়াত দিয়ে যান, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা বানাই নাই লাঠি চার্জ করার জন্য। ইসলামের কাছে যদি এই অর্ডার থাকতো, মিয়া সাহেব, আমাদের বলা হয় সন্ত্রাসী, মুসলমানদের বলা হয় যারা ইসলামী আন্দোলন করে তাদের কয় সন্ত্রাসবাদ, তারা সন্ত্রাস সৃষ্টি করেছে, বলে না? বলে না ওরা? আরে বেচারা, সন্ত্রাসবাদী যদি এরা হতো চট্টগ্রামের রাজপথে মিছিল করতে পারতে না তোমরা, ঠিক কিনা বলে? গভর্নমেন্ট যদি আপনাদের সরকারে যারা আছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত সবাইকে
তাফসীরের মাহফিলের কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা মাহফিলের মঞ্চে আসেন, এসে দেখেন রাস্তায় মিছিল করে কয়টা ছোকরা, আর তাফসীরের মাহফিলে কারা আসে, কত আসে, চোখ দিয়ে দেখেন। মুসলমানদের কাছে যদি সহনশীলতা না থাকতো, কোরআন শরীফের তাফসীরের মাহফিলের বিরুদ্ধে মিছিল করে ঘরে যাওয়া সম্ভব হতো? যারা বলেন সম্ভব হতো? হতো না। ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, অস্ত্রবাদীতে বিশ্বাস করে না। যেরকম সুবহানাল্লাহ। সব সময় আমরা ধৈর্য ধরার কথা বলি, ঠিক না? সব সময় বলি, সেদিনও বলেছি, আজও বলেছি, ধৈর্য ধরুন, ধৈর্য নেওয়া চলবে। আর আল্লাহ ধৈর্যধারীদের সাথে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, যুক্তি দিয়ে বুঝান, মারামারির কাজ না। আর যুক্তিতে যারা আজকে মিছিল করছে, পয়সার বিনিময়, পারমিটের বিনিময়, লাইসেন্স পাওয়ার লোভে এই মিছিল হচ্ছে, ঠিক কিনা বলেন? আর মিছিলে কারা থাকে বলবো না এখন, কারা করতেছে, কি করতেছে আমাদের কাছে খবর আছে, আমরাও চুপ করে বসে থাকি না। সুতরাং সব কথাই জানি, বৃহত্তর স্বার্থের খাতিরে বলি না। আমরা বলতে চাই যে সহনশীলতা সবচাইতে আমাদের বুকের মধ্যে বেশি, ধৈর্য আমাদের মধ্যে বেশি। আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ, আরো বলেন করে আলহামদুলিল্লাহ। ওরা জনগণের ভাষার কথা বলে, আশ্চর্য কথা, জনগণ সহ্য করবে না, বলে না? তাফসীর মাহফিল জনগণ সহ্য করবে না। আরে মিয়ারা, তোমাদের এই 4-5 জন ছোকরা জনগণ, যার জনগণ এই মাহফিলে বসে আছে, কারা জনগণ? মাহফিলে আসো, দেখো কারা বেশি। আর কয় জনগণকে বোকা বানাচ্ছে, মনে হয় ওরাই সবচেয়ে ধূর্ত চালাক, আর এই জনগণ সব বোকা। এখানে মাহফিলে যারা আছে সব বোকা, এদের যা কওয়া যায় তাই বোঝে। তোমাদের পড়াতে পারে, তোমরা যারা মিছিল করছো, তোমাদের আরো 10 বছর পড়াতে পারে, তোমাদের আরো কয়েক বছর চালাতে পারে। এ ধরনের শিক্ষক, এ ধরনের বুদ্ধিজীবী, এ ধরনের মুক্তিযোদ্ধা, এ ধরনের ছাত্র শিক্ষক, এ ধরনের আলেম বুজুর্গ মাহফিলের মধ্যে আসে। ফালতু লোকেরা আসে না মাহফিলে, সব উন্নত মানের চরিত্রবান দিনদার লোকেরা তাফসীর শুনতে আসে। ধরে বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের দাওয়াত করছি, তোমাদের বিরুদ্ধে আমি প্রথম দিনও বলেছি, তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই এ বুকে, কোন প্রতিহিংসার আগুন নাই, আছে শুধু দরদ, মহব্বত, ভালোবাসা। ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো ইসলামের দিকে। দেখো কি উদারতা নিয়ে কোরআন দাওয়াত দিচ্ছে, কি উদারতা নিয়ে ইসলাম দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, হে নবী, আপনি মানুষকে কোরআন দিয়ে, যুক্তি দিয়ে মানুষদেরকে বুঝান। লাঠি মারার জন্য পাঠানো হয়নি, তাই ইসলাম লাঠি দিয়ে আসে নাই, ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম এসেছে উদারতা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের চরিত্র হলো, ওরা নিজেরা মানুষ হত্যা করে অন্যের মাথার উপরে তা চাপায় দেয়, ঠিক কিনা বলে? এবং একটা লাশ চায়, লাশের রাজনীতি খুব রমরমা, খুবই গরম। একটা লাশ পেলে তাই নিয়ে মিছিল করতে বহুত সুবিধা। এই জন্য নিজেদের পকেটে, নিজেদের থলিতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়ে মারা গেছে, একথা সাংবাদিকদের মধ্যে থেকে অনেকে বলেছে। আর সেইটাকে উদর পিণ্ডি দুধের ঘাড়ে চাপিয়ে দেওয়ার নীতি অবলম্বন করা হচ্ছে। আজীব তামাশা আমার বন্ধুগণ। সুতরাং ওরা ওদের চাল চালতে থাকুক, আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার টার্গেটে, তার কোরআনকে, তার দ্বীনকে, তার ইসলামকে, তার ইসলামী আন্দোলনকে আল্লাহ পৌঁছে দেবেন। যেরকম আমিন। আমার বন্ধুগণ, প্রতিপক্ষ আমাকে বলেছেন যে এই দক্ষিণ দিকে মানুষের ভীষণ চাপ হচ্ছে, প্রেসার সৃষ্টি হয়েছে। আপনাদের বলি নাই মাথা উঁচু করে দেখার জন্য, আপনারা বসেন। তো যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না এবং রাস্তায় ভীষণ রকমের চাপ সৃষ্টি হয়েছে, আমি সেই জন্য বলবো যে আপনারা শীত তো আছে খুব, একটু চেপে চেপে যদি বসেন, তো ওই ভাইরা যারা দাঁড়াতেও পারতেছেন না চাপের ঠেলায়, ওরা আপনাদের মধ্যে একটু ঢুকবার সুযোগ পাবে। আপনারা একটু মঞ্চের দিকে, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটু চেপে চেপে বসুন। তো সবাইকে আমি অনুরোধ করছি, সবাই চাপেন, দাঁড়ানো অবস্থায় নয়, বসা অবস্থায় চেপে আসেন, আর মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার বন্ধুগণ, আমি কিন্তু আপনাদেরকে দাঁড়াতে বলি নাই, তবুও আপনারা অনেক সময় বসেছেন একটু দাঁড়াইছেন, এটা আমরা ওভারলুক করলাম, দেখি নেই যেন এরকম। এবার বসেন, জি এবার বসুন, বসুন বসুন, বসে পড়েন। ঠান্ডা খুব বেশি, জমে বসলে আরাম লাগবে, খারাপ লাগবে না। আবার দেখবেন শয়তান যেন কাউকে বের করে না দেয়। শয়তান কিন্তু চুপ করে থাকে না, শয়তান চায় না যে কোরআন শরীফ মানুষে শুনুক, ঠিক কিনা বলেন? এই শয়তান কোথায় আছে? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে আর জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে যারা আছে তারা তো কাম করতেইছে নাকি, আর জিনের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের মধ্যে যারা করতেছে ওরা এখানে সাহস পাবে না। এখানে সাহস পাবে নাকি? কোন যায় এই হিম্মত নাই। ইমান না থাকলে হিম্মত থাকে না, ঠিক কিনা বলেন? ইমান থাকলেই হিম্মত বাড়ে। সুতরাং মিছিল ওদিকে ওদিকে এখানে সাহস হবে না কোনোদিন ইনশাআল্লাহ আজিজ। এখানে কিন্তু জেলের মধ্যে যে শয়তান আছে সেই শয়তান ঢুকবে। শয়তানে ঢুকিয়া কানে কানে বলবে যে বহুত সময় বসেছি, ঠান্ডা লাগতেছে, চল একটা সিগারেটে টান মেরে আসি। এই বলে আসতে মাহফিল থেকে উঠে বাইর করে দেবে। আপনারা ঠিক পাবেন যে কারে বাইর করে দিল, ঠিক পাবেন না? তো আপনারা তৈরি থাকুন, কেউ যেন কারো যেন শয়তান এরকম বাইর করে না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে মানুষকে পরকালের জীবন সম্পর্কে বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিষ্প্রাণ মাটির ভিতরে ছিল তোমার অস্তিত্ব, তুমি নিষ্প্রাণ ছিলে, আমি ওই নিষ্প্রাণ জিনিসের ভিতরে প্রাণের সঞ্চার করেছি। এরপরে তুমি প্রাণ পেলে, আবার তোমার এই প্রাণ পাওয়ার পরে তোমার মৃত্যু হবে, আর এই মৃত্যুর উপরে আমি তোমাকে আবার জিন্দা করব, আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর পরে প্রাণ ছিল না, প্রাণ পেয়েছো, আবার প্রাণহীন হবে, আবার তোমাকে পুনরুজ্জীবিত করা হবে কিয়ামতের ময়দানে আমার সামনে, আবার তোমাকে উঠতে হবে। পুনরুত্থান তোমার অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাত করতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। ও পৃথিবীর মানুষেরা, পরকালের জীবন সম্পর্কে কিয়ামতে যে আমার দরবারে হাজির হওয়া লাগবে, এ ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে, এটা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি চিন্তা করো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই কথাটা তুমি স্মরণ করো। নিষ্প্রাণ মাটি দিয়ে একবার যিনি তোমাকে উঠাতে পেরেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে উঠাতে পারবেন, এতে কোনো সন্দেহ করার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিজ্জিন ইউমনা। তুমি কি সামান্য সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এরপরে তোমাকে রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ডে পরিণত করা হয়েছে এবং মানুষের আকার দেওয়া হয়েছে। মায়ের পেটের ভিতরে নাপাক পানি ফোটাকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে মানুষের আকার যে খোদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকার দিয়ে, এরপরে আমি ফাজআলা মিনহুস যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এরপরে মায়ের পেটের ভিতরে আমি কাউকে কন্যা সন্তান বানালাম, কাউকে পুত্র সন্তান বানালাম। এভাবে করে এক ফোঁটা পানি দিয়া, নিষ্প্রাণ নাপাক এক ফোঁটা পানির দ্বারা যে কথা তোমার উৎপত্তি করলেন, মায়ের পেটের ভিতরে নারী এবং পুরুষ বানালেন এবং মাতৃগর্ভ থেকে দুনিয়ায় যিনি আনলেন, সেই কথা কি পারবেন না? আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। ও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি তোমার মৃত্যুর উপরে তিনি কি তোমাকে চিন্তা করতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কোনো সন্দেহ তাতে নাই। আমার ভাইরা, মানুষ বলেন আপনারা সবাই
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির ভিতরে মানুষকে রেখে আমরা বলি শেষবারের মতো মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে দেওয়া হলো, আর এই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে উঠাবেন, কোনো সন্দেহ নাই তাতে। উঠতে হবে সেই কিয়ামতের ময়দানে, আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এখন সেই পরকালীন জীবন, যে জীবন একটা লম্বা জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সীমানা নাই, পরকালের জীবন কত বড় লম্বা তাকে আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। কত বছর লম্বা হবে এই জীবন? এই জীবনে আমাদের সকলকে উঠতে হবে এবং এইখানকার জীবনে আমরা যা কিছু করেছি সব কিছুর হিসাব দিতে হবে। কার কাছে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তার কোনো দায়িত্ব নাই, কিয়ামতে কোনো হিসাব নেওয়া হবে না, কোনো বিচার করা হবে না, এমনি এমনি তারা যা মনে হয় তাই করবে এই পৃথিবীতে, আর এর কোনো বিচারও হবে না, হিসাবও হবে না, তাই মনে করেছে নাকি? প্রকৃতির দামাল ছেলে হয়েছে তারা, এবং তারা বলে, তারা এই থিওরিতে বিশ্বাসী, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো ফুর্তি করো, না চিন্তা, যা মনে লয় তাই করো, যা মনে লয় তাই স্লোগান দাও, যা ইচ্ছা করে তাই রাখো, যা ইচ্ছা করে তাই করে বেড়াও, কোনো প্রশ্ন হবে না, জিজ্ঞাসাবাদ হবে না, কিয়ামতে তাই ভাবছো তোমরা? না, এর একটা পরিসমাপ্তি হবে, এই পৃথিবীর একটা পরিসমাপ্তি হবে এবং এরপরে কিয়ামত হবে। কোরআনে কারীমের ভিতরে এগুলি যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যেমন ব্যবসা করলে বছরের শেষে হিসাবের একটা দিন আসে, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার জন্য যেমন একটা দিন আসে, তেমনি করে সারা মাস চাকরি করার পর যেমন বেতন পাওয়ার একটা দিন আসে, অমনি করে তাম পৃথিবীতে জীবন যাপন করার পর মৃত্যুর পরে আর একটা জীবন আসবে। এই জীবনে হিসাব সেই জীবনে দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই কিয়ামত যদি না থাকতো, পরকাল যদি না থাকতো, তাহলে এটা সুবিবেচনা সুবিচার হতো না বান্দার প্রতি। তার কারণ হলো এই পৃথিবীর বুকে একটা মানুষ আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিল, জান দিল, মাল দিল, জেল খাটলো, জরিমানা দিল, কত কষ্ট করলো, এত কষ্ট করার পর মৃত্যু হয়ে যাবে, তার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা থাকবে না। আবার আরেকটা মানুষ হাজারো খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, লুটতরাজ করলো, সন্ত্রাস সৃষ্টি করলো, মানুষ মেরে বেড়ালো, মানুষের হক নষ্ট করে বেড়ালো, আর ওই ব্যক্তির মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, এরপরে তার কোনো বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এ দাবি পূরণ হবে না যদি এই বিচারের কোনো ব্যবস্থা না থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিচারের বন্দোবস্ত রেখেছেন। কিয়ামত হবে, বিচার হবে, যারা ভালো কাজ করেছেন তাদের সেখানে বিচার, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, যারা খারাপ করেছে তাদের তিরস্কার হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় মেট্রিক একবার ফেল করে যদি কেউ ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। আবার যদি ফেল করে, আবারও পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, যতবার ফেল করবে ততবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পরীক্ষায়, জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি হেরে যায়, পরীক্ষায় যদি ফেল করে, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? ভাইরা, আমি বলে থাকি, বিভিন্ন জায়গায় আলোচনায় বলি, এই দুনিয়ায় নিম্ন আদালতে কেউ যদি কেসে হেরে যায়, তাহলে হাইকোর্টে কেস করতে পারে, হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করতে পারে, সুপ্রিম কোর্টে আপিল করে তাতেও যদি হেরে যায়, তাহলে রাষ্ট্রপ্রধানের কাছে এর জন্য দরখাস্ত করতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত সুপ্রিম কোর্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালত। ওই আদালতে কোন মানুষ যদি তার জীবনের মামলায় হেরে যায়, তাহলে আপিল করার মতো জায়গা আর নাই। আছে কোনো জায়গা? কোনো জায়গা নাই।
সুতরাং এমন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যেখানে হিসাব হবে, বিচার হবে, অবশ্যই বিচার হবে কিয়ামতের ময়দানে, কোনো সন্দেহ নাই কিয়ামত আছে আর বিচারও হবে। বন্ধুগণ, এই বিচার ব্যবস্থার জন্য এ আকাশ থাকবে না, এ জমিন থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আকাশ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে, আর সমুদ্র যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর মাটির ভিতরে যা আছে সব যখন উদ্গীরণ হয়ে যাবে, কিছু মাটির ভিতরে লুক্কায়িত থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়বে, আকাশ চুরমার হয়ে ভেঙে চুরে পড়বে। এই অবস্থা যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের মাঠে কেমন অবস্থা হবে শোনো। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। সূর্যকে ঢেকে দেওয়া হবে, তারকাগুলি নিষ্প্রভ হয়ে যাবে, আর এরপরে পাহাড়গুলি চালিত করে দেওয়া হবে, সমস্ত পাহাড়গুলি চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের সূর্যতে তাপ থাকবে না, সূর্য তার উত্তাপ হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, আর পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে। সমস্ত পাহাড়গুলি সেখানে তুলার মতো করে উঠতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কিয়ামত সম্পর্কে শুনে নাও কি অবস্থা হবে সেখানে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআস শামসু ওয়াল কামার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, আর চন্দ্রের আলো তারা আলো হারিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং জমিনকে এক ধাক্কা দিয়ে সব চুরমার করে দিবেন। মানুষেরা ভয়তে ছুটাছুটি করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। মানুষেরা ভয়তে দৌড়াতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকবে, আর বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়, দৌড়াবো কোথায়। আসলে বলা হবে পালাবার কোনো জায়গা নাই, আশ্রয় পাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আশ্রয়ের কোনো জায়গা সেদিন থাকবে না, পালাবার কোনো জায়গা সেদিন থাকবে না। দক্ষিণ পাশের চাপ কমছে, এখন আবার পশ্চিম পাশে চাপ সৃষ্টি হয়েছে। আমি পশ্চিম পাশের গেটে যারা চাপ সৃষ্টি করেছেন তারা ঘুরে গিয়ে সামনে চলে যান। লোকদের তো আর আমি চাপতে কত চাপতে বলবো, চাপার যদ্দূর তা তো লোকেরা চাপছেন আপনারা, ঠিক কিনা? এরপরে আর চাপতে কেমনে বলা যায়? সুতরাং আপনারা ওখানে চাপ সৃষ্টি না করে ঘুরে সামনের দিকে চলে যান। হ্যাঁ, উত্তর দিকে যান, উত্তর পূর্ব কোণে সেদিকে চলে যান। আমার বন্ধুগণ, পরকালের এভাবে করে আকাশ এবং জমিন ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে কিয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে, আর সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উঠাবেন। আমাদের সকলকে আল্লাহর দরবারে সেদিন উঠতে হবে। কার দরবারে উঠতে হবে? আল্লাহর দরবারে সেদিন আমাদেরকে খাড়া হতে হবে, সমস্ত মানুষকে উঠতে হবে। আমার ভাইয়েরা, ওই পরকালের জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, যে পদ্ধতিতে আমাদের বিচার করবেন, সে পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, আর মানুষের অন্তঃকরণের ভিতরে কি অস্বস্থার সৃষ্টি হয় তাও জানি আমি। এ মানুষ, শোনো বিচার কেমনে করব। তোমার যে শাহরগ আছে, যে রগের উপরে তোমার মাথাটা, এই শাহরগ তোমার যত নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে তোমার বেশি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ খায়ের চাইতো আমি আল্লাহ তোমার নিকটবর্তী। সুতরাং আমাকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা, জোরে বলেন, যাবে।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। যা বলি আমরা সমস্ত কথা রেকর্ড হয়, ভালো বলি মন্দ বলি, আস্তে বলি জোরে বলি, সব কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়, একটি কথাও বাদ পড়ে না। সুতরাং মুমিন ব্যক্তি যে পরকালকে বিশ্বাস করলে সে কখনো দায়িত্বহীন কথা বলবে না, আজে বাজে অপ্রয়োজনীয় কথা বলবে না। আমি দৃষ্টান্ত স্বরূপ বরিশালের একজন বুজুর্গের কথা আমি বলে থাকি। একজন বুজুর্গ ছিলেন বরিশালে জেলার মধ্যে, সাংঘাতিক বুজুর্গ মানুষ। উনি একবার একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন কোথাও, বাড়ির দিকেই যাচ্ছেন আর কি। তো মানুষের তো অভ্যাস আছে, যদি দেখা হয় পথে কারো সঙ্গে আর হাতে যদি দেখে মাছ, তাহলে সালামের কথা ভুলে যায়, আগেই জিজ্ঞেস করে যে মাছটা কত। এরকম চট্টগ্রামে বোধহয় করে না, সব জায়গায় করে, এরকম অভ্যাস আছে। হাতে মাছ দেখলি সব ভুলে যায়, সালামের কথা বাদ পড়ে যায়, মাছটা কত। তখন ওনাকে বলা হতো মুসল্লি সাহেব, বলছে মুসল্লি সাহেব, সুবি সাহেব, হুজুর মাছটা কত? কয় যে মাছটা সেই সময় বাজারে 2 আনা হোক 7 আনা হোক বলেছেন উনি, যেটার দাম 2 আনা। তো 2 আনা শুনে রাখলো উনি। কদ্দুর গেছে আবার আরেকজনের সঙ্গে দেখা, হুজুর মাছটা কত? কয় 2 আনা। আবার গেছে আরেকজনের, হুজুর মাছটা কত? কয় 2 আনা। এরপরে উনি করেছেন কি, ঘাড়ে একটা রুমাল ছিল, রুমালটা নামাইয়া মাছটারে পেঁচাইয়া বগলের মধ্যে নিছে। সাথে যে মুরিদ ছিল 2-1 জন, তারা কয় যে হুজুর এইটার রুমালের মধ্যে পেঁচাইলে রুমালটা নষ্ট করলেন কেন? কয় যে কারণে করছি সেটা যদি তোমাদের বলতে যাই তাহলে তো সেটা আবার আরেকটা কারণ হলো। কয় যে না হুজুর একটু বলেন, বিষয়টাকে একটু বুঝি। বিষয় হলো এই, আমি কোনো সময় চুপ করে থাকি না, প্রয়োজনীয় কথাই সবসময় বলি। আর কথা যখন দরকার না হয় তখন আমি সবসময় নফিজ বাতের জিকির করতে থাকি, আল্লাহ আল্লাহ করতে থাকি, 5 জিকির করতে থাকি। এই জিকিরের সিলসিলা আমার চালু থাকে। তো এখন লোকের আমাকে জিজ্ঞেস করছে ইলিশ মাছ কত? আমি বলছি 2 আনা। আবার জিকির করতেছি আল্লাহু আল্লাহু, আবার 2 আনা, আবার আল্লাহু আল্লাহু, আবার 2 আনা। সুবি সাহেব বলছে আমার ভয় হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে বলে মুসল্লি, নাম ছিল তার কোমরউদ্দিন, আল্লাহ যদি বলে ও কোমরউদ্দিন তোমার আমলনামায় দেখতে পাচ্ছি আল্লাহু আল্লাহু 2 আনা, আল্লাহু আল্লাহু 2 আনা, আমার জিকিরের মধ্যে 2 আনা ঢুকলো কেমনে? আমি এই ভয়তে এটাকে লুকায় নিয়েছি যাতে করে এই বেহুদা কথা আমার বলা না লাগে। বন্ধুগণ, ওলিউল্লাহ যারা, আহলুল্লাহ যারা, যারা সত্যিকারের আল্লাহর ওলি হক্কানি, তারা এই ধরনের পরহেজ করে থাকেন যেন বাজে কথা মুখ থেকে বের না হয়। মুখ আছে বলি কথা বলতে হবে তা না, বাজে কথা না বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই হুঁশিয়ার করে দিচ্ছেন বান্দারে, এমন কোন কথা বলো না যে কথা তোমার রেকর্ড না হয়। তোমার এই কথাগুলিকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড করার জন্য লোক থাকে। আর 2 জন সম্মানিত লেখক আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি, তোমরা যা করো ওরা তা জানে। সুবহানাল্লাহ। তোমার গোয়েন্দা বিভাগ দুনিয়ার অনেক কিছু জানে না, অনেক কিছু টের পায় না, কোন ভাগ্যে কি হয়ে যায়, অনেক কিছুই টের পায় না তোমার গোয়েন্দা বিভাগের লোকেরা। কিন্তু আমার গোয়েন্দা বিভাগ, তারা এমন কিছু তোমরা করো না যা তারা জানে না, তোমরা যা করো সব জানে। সুবহানাল্লাহ, সব টের পায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কথা বলেছেন। আমি আপনাদেরকে এভাবে করে আরো অনেকবার আপনাদেরকে শুনিয়েছি। এই পরকালের বিশ্বাস মানুষের ঈমানকে মজবুত করে দেয়, মানুষের চরিত্র ভালো করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলনামা তৈরি করাইছেন ফেরেশতাদের দিয়ে, এই আমলনামা ছেড়ে দেওয়া হবে। মুমিনের সামনের থেকে কোন হাতে আসবে? কোন হাতে? ডান হাতে। আর বেঈমানের আসবে কোন হাতে? পিছন থেকে। আমলনামা পেয়ে যাবে, আমলনামা পড়তে থাকবে, দেখবে সর্বনাশ, কোনো কথা তো বাদ পড়লো না, সবই তো লেখা হয়ে গেছে। মুনাফিক এবং বেঈমান ব্যক্তি
তখন বলতে থাকবে, আমলনামা দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব! যা করলাম সব লেখা হয়ে গেছে, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, যাই কই, এখন আমার উপায় কি? সে তখন বলবে, আল্লাহ, ফেরেশতারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, এত সব আকাম আমি করি নাই, এত সব বাজে কাম আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন মানুষের এই কথার জবাবে কি করব তাও তোমাদের শোনাই দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখ আর কথা বলতে পারবে না। মুখ থাকলেই কথা কওয়া যায় না, ঠিক কিনা? বোবা দেখছেন আপনারা? বোবার মুখ আছে না আপনার আমার মতো? জিহ্বা আছে না? দাঁত আছে না? কন্যা কেন আছে কিনা? এত সব থাকা সত্ত্বেও তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। তাহলে কিয়ামত আল্লাহ এরকম পারবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবান বন্ধ হয়ে যাবে। জবান যখন বন্ধ হয়ে গেল, হাতে কথা বলবে, হাত বলবে, খোদা গো, আমারে দিয়া গ্রেনেড চার্জ করেছে, আমারে দিয়া বোমা মেরেছে, আমারে দিয়া কিরিচ চালায়েছে, আমারে দিয়া চাইনিজ কুড়াল ব্যবহার করেছে, আমারে দিয়া অফিসে আগুন লাগাইছে, আমারে দিয়া মানুষ মেরেছে, আমারে দিয়া মানুষ জবাহ করেছে, আমারে দিয়া পরনারী স্পর্শ করেছে, আমারে দিয়া ওজনে কম দিয়েছে, আমারে দিয়া খাদ্যে ভেজাল দিয়েছে, আমারে দিয়া জমিনের আইল ছেড়েছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতের কথা বলা হয়ে যাওয়ার পর পায়ে বলবে, খোদা গো, আমি সাক্ষী, হাতে যা বলেছে সব ঠিক, যেহেতু আমি তো জানি আমাকে দিয়েই হেঁটে হেঁটে এই লোকটা ওই সব ঘটনার জায়গায় গিয়েছিল, আমি সব জানি। হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, হাতে পায়ে সাক্ষী দেওয়ার পর এই লোকটি তার হাত পায়ের দিকে তাকিয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? কত সুন্দর করে তেল মালিশ করতাম, কত সুন্দর করে স্নো পাউডার মাখছি, কত সুন্দর করে সাজায় গোছায়া সেন্ট স্প্রে করেছি, আর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? হাত পা বলবে, সেদিন আমাদের জবান ছিল না, আজকে আল্লাহ জবান দিয়েছেন, কাজে আল্লাহর সামনে মিথ্যে বলার দুঃসাহস আমাদের নাই। কোন উপায় অন্তর না দেখে লোকটি বলবে, নাফরমান বলবে, বেঈমান বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হাত পা বলবে, লোকটি তখন বলবে, রব্বুল আলামিন, মেহেরবানি করে জমিনে আমাকে আরেকবার পাঠাও, আমি যদি এইবার যেতে পারি আর কোনোদিন খারাপ কাজ করব না, ভালো ভালো কাম করব। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে আরেকবার জমিনে পাঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? লম্বা চওড়া হায়াত পেয়েছিলে, তুমি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারতে, তা যখন করো নাই, আর জমিনে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, হে ফেরেশতারা, ধর এই লোকগুলিকে জাহান্নামে পাঠায় দে, জাহান্নামের রাস্তা দেখায় দে। জোরে করে নাউযুবিল্লাহ। সেই হাসরের ময়দানে জাহান্নামীদেরকে এভাবে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালে অস্বীকারী লোকদেরকে লক্ষ্য করে বলছেন, এদের ভাবটাই ছিল, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। এদের ধারণা ছিল এই যে তারা যে সব আকাম করতেছে তা দেখার জন্য বোধহয় কেউ নাই। তারা বলতো যে আমি অনেক মাল লুটায় দিয়েছি, অনেক মাল খরচ করেছি, হালাক করেছি। আহলাকতু, আনফাকতু বলে নাই, বলেছে আহলাকতু। অনেক মাল হালাক করেছি, অনেক মাল দৌলত নষ্ট করেছি। ওদের ধারণা ছিল যে তাদেরকে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, দেখার বুঝি তাদের কেউ ছিল না,
এ ছিল চিন্তা যে আমাদের দেখবার কেউ নাই, যা খুশি তাই এখানে করা যাবে, এই ছিল তাদের চিন্তা। আর এই চিন্তার ভিত্তিতে তারা দুনিয়ার বুকে কাজ করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন, এরা পরকালকে অস্বীকার করেছে, পরকালকে বোঝে নাই, পরকালের চিন্তা করে নাই, দুনিয়ার সুখ সৌন্দর্যে সব সময় ডুবে রয়েছে, শুধু খাওয়া পড়া, সুখ শান্তি, নারী, মদ, জুয়া, শয়তানি, বদমাশি, এছাড়া তাদের জীবনে আর কোনো লক্ষ্য ছিল না। এটাই ছিল জীবনের চরম এবং পরমতম লক্ষ্য। জনমের মতো খেয়েছে। আল্লাহ বলেছেন কুলু ওয়াতামাত্তাউ, খাও খাও আর পান করো, ফুর্তি করো, যদ্দূর পারো, যত পারো খুশি করতে থাকো। আল্লাহ জালিমদেরকে, সার্কাস সীমালঙ্ঘনকারীদেরকে সুযোগ দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ সার্কাসদেরকে, সীমালঙ্ঘনকারীদেরকে দড়িতে ঢিল দিয়ে দেন, কতদূর পারো দেখি, করতে থাকো। তারপর এক চূড়ান্ত পর্যায়ে যখন আসে, আল্লাহ তখন গ্রেফতার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অবস্থা হলো এই যে তারা দুনিয়াকে বেশি পছন্দ করে বসেছে। সূরা তাওবার মধ্যে বলা হচ্ছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে বেশি পছন্দ করে নিয়েছো নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই পৃথিবীর সুখ সৌন্দর্য, সাজ সরঞ্জাম কিয়ামতে খুব কমই পাওয়া যাবে। কিয়ামতে শুধু তাই পাওয়া যাবে যা এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছিল, যা আল্লাহর রাস্তায় দেওয়া হয়েছিল। সেই জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে আর কিছুই পাওয়া যাবে না। যেটা আল্লাহর রাস্তায় খরচ করেছো সেটাই পাওয়া যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে যারা পরকালকে অস্বীকার করে দুনিয়ার মায়া মহব্বত, সুদ ঘুষ জেনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত ছিল, কিয়ামতের দিন বিচার হবে। বিচার হওয়ার পর এক শ্রেণী যাবে জান্নাতের ফয়সালা হবে, আর এক শ্রেণীর জাহান্নামের ফয়সালা হবে। কোথার ফয়সালা? কোথার ফয়সালা? আমার ভাইয়েরা, পরকালের অস্বীকারী, মন চাহি জিন্দেগি যাপনকারী, যারা কোরআনের আইন মানতে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন মানতে অস্বীকার করেছে, মুনাফিক এবং বেঈমান কাফিরদেরকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামের অবস্থা কি হবে বান্দারা একটু শুনে নাও। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ক্ষুধাদ্রোহীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে তখন প্রচন্ড গর্জন শুনতে পাবে তারা। জাহান্নামের ভিতরে গর্জন হতে থাকবে। তাকাদু তামাইয়্যিজু মিনাল গায়জ, গোসায় জাহান্নাম ফেটে পড়তে চাইবে। জাহান্নামের গর্জনে মানুষের কলিজা থরথর করে কাঁপতে থাকবে। এমনকি ওই অবস্থায় যদি আল্লাহ মেহেরবানি করে কোনো মানুষের সাথে যদি তার মায়ের পরিচয় হয়, বাপের সাথে যদি পরিচয় হয়, আর যদি কোনো সন্তান তার মাকে বলে, হে আমার মা, দুনিয়ার বুকে কত স্নেহ আপনি করেছেন, মহব্বত করেছেন, নিজের মুখ থেকে খানা বার করে আমাকে খাওয়াইছেন, কত কষ্ট করে মানুষ করেছেন, আমারে কত স্নেহ করেছেন। আজ হাসরের ময়দানে আমি নেকির অভাবে জাহান্নামে যেতেছি, দয়া করে একটা নেকি আমারে দিয়ে দেন। মা বলবে না ফরমান, আল্লাহর ভয় কি তোমার অন্তঃকরণের ভিতরে নাই? জাহান্নামের গর্জন শুনে আর আল্লাহর সামনে দাঁড়ায়া নিজের জীবনের সমস্ত হিসাব দেওয়া লাগবে এই ভয়তে। আমার এতটুকুন কথাও মনে নাই যে দুনিয়ার ভিতরে আমি কোন পুত্র সন্তানের মা ছিলাম কিনা, এই কথাটুকুন আমার মনে নাই। মা তার সন্তানকে পরিচয় দিবে না, পিতা তার পুত্রকে পরিচয় দিবে না, পুত্র তার মাকে পরিচয় দিবে না। এমন এক কঠিন সময় হাজির হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে মানুষদেরকে। জাহান্নামের গর্জনে মানুষের কলিজা থরথর করে কাঁপবে। আমার ভাইরা, রব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই একদল জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষক বলতে থাকবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে ভয় দেখাবার জন্য কেউ কি আসে নাই? কেউ কি তোমাদেরকে জাহান্নামের পরিণতি সম্পর্কে বলে নাই যে ইসলাম না মানলে, কোরআনের বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে জাহান্নামে যাওয়া লাগবে? কথা তোমাদের কেউ শোনায় নাই?
কেন আসলে আজকে এই জাহান্নামে? এই কথা যখন বলবে, জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছিলেন, আমাদের শোনানো হয়েছে, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ফাকাযযাবনা, আমরা তাকে মনে করেছি যে মিথ্যা, এ যা বলা হচ্ছে সব মিথ্যে কথা, আমরা এটা বিশ্বাস করি নাই। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছি যে আল্লাহ আসলে এই ধরনের কিছু নাজিল করেন নাই, এরা বানায় বানায় এরকম বলছে, আমরা বিশ্বাস করি নাই। জাহান্নামীরা বলবে তখন, আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম, মানে হলো আমরা যদি মানতাম, আমরা আমাদের যা বলা হয়েছিল ওই কথাগুলি যদি মেনে নিতাম, পয়গম্বরদের কথা, কোরআনের কথা যদি মানতাম, আর এইভাবে যদি জীবন চালাতাম, তাহলে আজকে এই জাহান্নামের ভিতরে আমরা আসতাম না, জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। আমার বন্ধুগণ, জাহান্নামের ভিতরে মানুষ যারা অন্যায় করেছে, পাপাচার করেছে, তারা যাবে জাহান্নামে, আর যারা ভালো কাজ করেছে, কোরআনের রাজ কায়েমের জন্য যারা জান দিয়েছে, মাল দিয়েছে, তারা যাবে বেহেশতে। কোথায় যাবে? ওরা যাবে বেহেশতে। বেহেশতিরা তাকায় দেখবে জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরাও বেহেশতিদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা দেখতে পাবে ওই তো বেহেশতের ভিতরে আমার পাড়ার অমুক লোকটি ইসলামী আন্দোলন করার কারণে তাকে মারতাম, গালি দিতাম, ইসলামের কথা বলার জন্য তাকে অত্যাচার করতাম, কত কষ্ট করে ওই গরিব বেচারা না খেয়ে ইসলামের কথা বলতো, আজকে সে আল্লাহর জান্নাতে চলে গেছে, আর আমি বিরোধিতা করার কারণে জাহান্নামে এসেছি। জান্নাতীরা দেখবে যারা বিরোধিতা করেছিল তারা তো সব জাহান্নামে। আজকে জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কলিজা ফেটে যেতে লাগবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম দুনিয়ার মানুষকে ডেকে বলছে, শোনো, জাহান্নামী লোকেরা জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে বলবে, ও বেহেশতবাসীরা, আল্লাহ তোমাদের কত নাজ নেয়ামত দিয়েছে, আমি তোমার প্রতিবেশী ছিলাম, দুনিয়ায় যথেষ্ট কষ্ট তোমারে দিয়েছি, কিন্তু আজকে আমি জাহান্নামে এসেছি, পানির পিপাসায় মরে যাই, ক্ষুধার যন্ত্রণায় মরে যাই। আল্লাহ তোমাদেরকে যে খাদ্য দিয়েছেন আর তোমাদেরকে যে পানি দিয়েছেন, একটু পানি পাঠাও, একটু খাবার পাঠাও, জান্ডারে বাঁচাই। আমার ভাইয়েরা, বেহেশতিরা জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। বেহেশতিরা ডেকে বলবে, জাহান্নামীরা শুনে রাখো, দ্বীনের সাথে বিরোধিতা করেছো, কোরআনের সাথে বিরোধিতা করেছো, ইসলামের সাথে বিরোধিতা করেছো, তুমি জাহান্নামে গিয়েছো। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদ্য আর পানীয় জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এক ফোঁটা পানীয় তোমাদের জন্য হারাম। বেহেশতের খানা, বেহেশতের পানীয় তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমার বন্ধুগণ, এবার বেহেশতিরা ডাকবে জাহান্নামীদেরকে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন قد وجدنا ما وعدنا ربنا حقا। বেহেশতিরা ডেকে বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ আমাদেরকে যে ওয়াদা করেছিলেন, আমরা সেই আল্লাহর ওয়াদা ঠিক মতো পেয়েছি। আল্লাহ বলেছিলেন, আমার দিন কায়েমের জন্য যদি কষ্ট করো, জান দাও, ওয়াতুজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়ে মাল দিয়ে যদি লড়াই করো, আমার দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, নবীর সহযোগী যদি হও, ইসলামের সহযোগী যদি হও, আর জানমাল কোরবানি করতে পারো, আমি তোমাদেরকে বেহেশত দেব। তুমি যদি ঈমান আনো আর আমলে সালেহ যদি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওয়াদা করেছিলেন, ঈমানের সাথে আমলে সালেহ যদি থাকে, কোন বেহেশত দেব? জোরে কোন? কোন বেহেশত?
জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ বলেছেন, বেহেশতীরা বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ যে ওয়াদা করেছিলেন বেহেশতের, আমরা ওই কাজ করার দরুন, দ্বীনের কাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জান্নাত দান করেছেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, ও জাহান্নামীরা, আমরা তো আল্লাহর ওয়াদা ঠিকঠাক মতো পাইছি, তোমরা কি আল্লাহর ওয়াদা ঠিক মতো পেয়েছো? ক্বালু নাম, বলবে যে হ্যাঁ, আমরাও আল্লাহর ওয়াদা ঠিক মতো পেয়েছি। আল্লাহ বলেছিলেন দ্বীনের সাথে বিরোধিতা করবে, ইসলামের সাথে বিরোধিতা করবে না। আমার বন্ধুগণ, এইভাবে করে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, পরকালকে যারা অস্বীকার করবে, পরকালকে যারা অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে যারা মানবে না, দ্বীনকে যারা মেনে চলবে না, তাদের জন্য আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের অস্বীকারকারী, পরকালের অস্বীকারকারী লোকেরা জান্নাতে যেতে পারবে না। কোরআনকে অস্বীকারকারী, কোরআন অমান্যকারী জান্নাতে যেতে পারবে না। সেই পর্যন্ত জান্নাতে যাওয়া তাদের জন্য তেমন অসম্ভব, যেমন দোহানো দুগ্ধ, যেমন সূচের ছিদ্রের ভিতর দিয়া উট যেমন গমন করা যেমন অসম্ভব, এদের বেহেশত যাওয়াও তেমন অসম্ভব। দৃষ্টান্তটা লক্ষ্য করেছেন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন, আল্লাহর দৃষ্টান্ত দেখুন, একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট যেতে পারে? এটা যেমন অসম্ভব, দ্বীনকে যারা অস্বীকার করেছে, কোরআনের রাজ যারা অস্বীকার করেছে, আল্লাহ রসুলের অর্থনীতি, সমাজনীতি, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানে নাই, আল্লাহর সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, তাদেরও আল্লাহর বেহেশতে যাওয়া ঠিক এমনই অসম্ভব। তার মানে কখনোই তারা জান্নাতে যাবে না। সেদিন অবিশ্বাসীরা জাহান্নামের ভয়ে একে অপরকে দোষারোপ করবে, তোর জ্বালাই তো আজকে দোজখে আসলাম, বললেন। অনুসারীরা নেতাদেরকে গাল দেবে, তোমরাই তো জ্বালাই খাইছো, তুমি যদি না বলতে তাহলে কি আমি গ্রেনেড চার্জ করতাম ওখানে, তুমি যদি না বলতে তাহলে কি আমি মিছিলে অমুকের অফিসে যে আগুন দিতাম, তুমি যদি না বলতে তাহলে কি আমি অমুকের মাথা ফাটাইতাম, তুমি যদি না বলতে তাহলে বাস থেকে তাফসীরের যাত্রী নামায় পিটাইতাম। এভাবে বলবে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে পরিষ্কার করে আল্লাহ সব কথা বলে দিয়েছেন। 1400 বছর আগে বলা হয়ে গেছে, কোরআন হলো চিরন্তন। কোরআন কি? কোরআন কথা বলে। কোরআন জীবিত। কোরআন কি? জীবিত কোরআন। কোরআন কথা বলে, চিরন্তন, শাশ্বত কোরআন, দুনিয়ার সমস্ত সময়ের জন্য, যুগের জন্য তার প্রতিটি আয়াত জীবন্ত। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء فقال الضعفاء للذين استكبروا। অনুসারীরা বলবে নেতাকে, অনুসারীরা বলবে কাদেরকে? নেতাদেরকে বলবে। কি বলবে? ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুসারী, তোমরা নেতৃত্ব দিতে, তোমরা যা বলতে তাই করতাম, আমরা ছিলাম মেশিন, যা বলতে তাই করতাম। এখন তোমাদের কথা মতো কাজ করার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি বা জাহান্নামে এসেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এখন কি তোমরা পারো এই জাহান্নামের একটু আযাব আমাদের থেকে একটু কমাই দিতে পারো? আমার বন্ধুগণ, নেতারা কি বলবে শুনুন। নেতারা বলবে, আমার যুবকেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, কোরআনের তাফসীরের মাহফিলের বিরোধীরা, ভালো করে শোনো, নেতারা সেদিন কি বলবে। আজ যে নেতারা তোমাদেরকে আগুন নিয়ে খেলার জন্য ময়দানে নামাই দিয়েছে, ওই নেতারাই কিয়ামতের ময়দানে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। অর্থাৎ কিয়ামত, দুনিয়ার বুকে আমরা ছিলাম গোমরা,
দুনিয়ার বুকে সব নেতারা কি পথভ্রষ্ট। সুতরাং আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট, তোমাদের হেদায়েত দেব কই থেকে? অনুসারীরা শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতারা বলবে আজকে তোমরা ধৈর্য ধরো আর লাফালাফি করো, যাই করো না করো, আজকে তোমাদের এবং আমাদের সাওয়াউন আলাইনা, সব সমান অবস্থা, আমরা কোনো উপকার তোমাদের করতে পারবো না, কিছুই করতে পারবো না, উপায় নাই। আমার বন্ধুগণ, এরপরে জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর অনুসারীরা নেতাদেরকে ধরবে, অর্থাৎ শয়তানকে ধরবে। ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি যেগুলি, সেগুলিকে, কুমরি শক্তিকে অনুসারীরা ধরবে, ধরে বলবে, বেটা তোর জন্যই, তোর কারণেই জাহান্নামে আসলাম, এখন আমাদেরকে কেন এইসব খারাপ কাজ শিখাইছিলি, কেন খারাপ পথে আমাদের নিয়েছিলি? শয়তানকে দোষারোপ করবে, নেতাদেরকে দোষারোপ করবে। আমার বন্ধুগণ, তখন ওই নেতা বলবে, শয়তান বলবে, অর্থাৎ যারা নাকি নেতৃত্ব দিয়েছে, শয়তান তো দুই জায়গায় আছে, আমি বলেছি। কয় জায়গায় আছে? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের ভিতরেও আছে আর জিনের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর অনুসারীদের জ্বালায় টিকতে না পেরে শয়তান তখন বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, ফয়সালা যখন হয়ে যাবে তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখালাফতুকুম, নিশ্চয়ই আল্লাহ সঠিক ওয়াদা করেছিলেন এবং তার ওয়াদা অনুযায়ী তিনি সে ওয়াদা পালন করেছেন, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি আমার ওয়াদাকে ভঙ্গ করলাম। আমি তোমাদেরকে, আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত আছে, পরকাল আছে, ভালো কাজ করো, দ্বীনের কাজ করো, ইসলামের কাজ করো, কোরআনের কাজ করো, রাসূলের দেখানো পথে চলো, তাহলে বেহেশতে যাবে, বেহেশত তোমাদের দেব। এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমি বলেছিলাম দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কিসের নামাজ, কিসের রোজা, কিসের পরকালের চিন্তা? কার্ল মার্কস মেয়ারে নিয়ে থাকলেই চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ইয়া নবী সালাম আলাইকা যথেষ্ট। এইভাবে করে আমি তোমাদেরকে বুঝাইছিলাম। পয়গম্বরেরা যে কথা বলেছিলেন সে কথার পেছনে দলিল ছিল। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো দলিল ছিল না। পয়গম্বরেরা দ্বীনের দায়রা তোমাদেরকে যখন বুঝাইছে, কোরআন দিয়া বুঝাইছে, কি দিয়া বুঝাইছে? কোরআন দিয়া বুঝাইছে, হাদিস দিয়া বুঝাইছে। আর আমি যখন বুঝাইছি তার পিছনে কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাইতে পারি নাই, আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাই নাই, হাদিস দিয়ে বুঝাই নাই, আমার কাছে দলিল ছিল না। নবীদের কাছে দলিল ছিল, আলেমদের কাছে দলিল ছিল, কোরআন হাদিসের কথা মানো নাই, আর আমার দলিল ছাড়া কথাগুলি তোমরা মানছো। আমি তো কিছুই করি নাই, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো একটা কাম করেছিলাম, আমি ভাইয়েরা আমার, বোনেরা আমার বলে ডাক দিলাম, আমার সাথে আসো, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ইসলাম হলো শোষণের হাতিয়ার, এর থেকে বাদ দাও, আমাদের সাথে আসো, এই বলে একটা ডাক দিলাম। অনলি ফাস্তাজাবতুম লি, তোমরা সবাই আমার ডাকের সাড়া দিলে। তোমরা আমার কাছে জিজ্ঞাসা করলে না যে মানুষের তৈরি করা আইন মানলে পরে জাহান্নামে যাবো না জান্নাতে যাবো, তা প্রশ্ন করনি। এটা কোরআনে আছে কিনা জিজ্ঞাসা করনি। আমি শুধু একটা ডাক দিছিলাম, আর পাগলের মতো কোনো বিবেচনা করেই তোমরা আমার ডাকের সাড়া দিয়েছো। আমি তো কোনো দলিল দিয়ে বলি নাই, কোরআন দিয়ে বলি নাই, হাদিস দিয়ে বলি নাই। সুতরাং তোমরা আজকে আমাকে কেন দোষারোপ করো? আমার বন্ধুগণ, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রদেরকে, যুবকদেরকে কোরআন বিরোধী মিছিলে যারা শরীক হতেছো, তোমাদেরকে ডাক দিয়া বলি, ভালো করে শোনো, প্রাণ খুলে কান খুলে শোনো, কিয়ামতের দিন তোমাদের নেতারা কি বলবে। আমার বন্ধুগণ, এদের ডাক শুনে সেই ডাকে সাড়া দিলে কোরআন ডাকতেছে ইসলামের পথে, আল্লাহর পথে, আর ওরা ডাকতেছে সমাজতন্ত্রের পথে, কমিউনিজমের পথে। মুসলমান হলে কোন পথে যাওয়া দরকার? কোন পথে? আমার বন্ধুগণ,
নেতা সেদিন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে তোমরা তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো, নিজেদের কপালে নিজেরা হাত মারো, নিজের কপাল নিজে থাপড়াও। আমার গাল যাও কেন? আমি তো কোনো দলিল দিয়ে কথা বলি নাই, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? আমার বন্ধুগণ, নেতা তখন এভাবে পাশ কাটায় যাবে, আমার কোনো উপায় নাই। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, নেতা বলবে আজকে তোমাদেরকে কোনো সাহায্য করার উপায় নাই আমার, এবং আমাকেও তোমরা কোনো সাহায্য করতে পারবে না। আমিও যে জাহান্নামে, তোমরাও সেই জাহান্নামে, উভয়ের অবস্থা সমান, আজকে আর কোনো উপায় নাই। আমার ভাইরা, মানুষের তৈরি করা মতবাদ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ডাকার জন্যই এসেছে কোরআন। আর যুগে যুগে ইসলাম বিরোধী শক্তি মানুষকে ডেকেছে এই মানুষের তৈরি করা পথে। সুতরাং কোরআন বলছে, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অর্থনীতি, দিয়েছেন রাজনীতি, দিয়েছেন সমাজনীতি। আছে না সব কোরআনে? জোরে বলেন আছে না? কোরআনে সব আছে। আজকে সেই কোরআন শরীফের আইন ছেড়ে দিয়ে শুধুমাত্র রাষ্ট্র ধর্ম ইসলাম যদি করা হয়, এর দ্বারা কোরআনের দাবি মেটে না, কোরআনের দাবি পূরণ হয় না। বলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে, দেশের জনগণ গভর্নমেন্টের কাছে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা চায় নাই, চেয়েছে? রাষ্ট্র ধর্ম ইসলাম এটা হয়েছে ঠিক জাতীয় ফুল যেমন শাপলা, জাতীয় পাখি যেমন দোয়েল, ঠিক ওই রকম জাতীয় ধর্ম ইসলাম। এর দ্বারা জাতীয় ধর্ম, রাষ্ট্র ধর্ম ইসলাম হলে পরে গভর্নমেন্ট বাধ্য নয় একটা আইন ও ইসলামী আইন করা, বরং ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে গভর্নমেন্ট বাধ্য প্রত্যেকটি আইন ইসলামী আইন করতে। সেই জন্য ইসলামী রাষ্ট্র করা হয় নাই, রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে। আমার বন্ধুগণ, আজকে জনগণকে ভাবে ষড়যন্ত্র করে ধোঁকা দেওয়া হচ্ছে। এই ধোঁকার ইতিহাস অনেক লম্বা। আপনারা জানেন, রাষ্ট্রধর্ম ইসলামের কথা যে বিল যেদিন পাশ হলো, পার্লামেন্টে প্রধানমন্ত্রী তার বক্তৃতার ভিতরে বলেছেন, বিরোধী দলের প্রশ্নের জবাবে বলেছেন, আমরা ইসলামী রাষ্ট্র করতেছি না, রাষ্ট্রধর্ম ইসলাম করতেছি। রাষ্ট্রধর্ম ইসলাম এবং ইসলামী রাষ্ট্র দুটির ভিতরে গালফ অফ ডিফারেন্স, আকাশ এবং জমিনের পার্থক্য। আমরা রাষ্ট্রধর্ম ইসলাম করতেছি মৌলবাদকে ঠেকাবার জন্য। প্রধানমন্ত্রী বলে নাই, আমি বানায় বললাম, মৌলবাদকে ঠেকাবার জন্য আমরা এটা করেছি। আর বর্তমানে মৌলবাদ হলো সবচাইতে হটকেক, সবচাইতে মুখরোচক শব্দ, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এটা কি আপনারা এখন অনুভব করেন? এই ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরবো আমি আগামীকাল ইনশাআল্লাহ। তবে আজকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার ভিতরে একটা হলো মৌলবাদ। নতুন নতুন শব্দের ইজাদ করে এরা, নতুন নতুন শব্দ আবিষ্কার করে। প্রথমে তারা বলেছে ইসলামকে ফ্যানাটিক। কি বলেছে? মানে ধর্ম উন্মাদ, ফ্যানাটিজম। তারপরে ইসলামকে ফ্যানাটিক শব্দ যখন বাসি হয়ে গেল, আর কেউ শুনতে চায় না, পচা হয়ে গেছে, গন্ধ আসে, তখন নতুন আর এক শব্দের আমদানি হলো কনজারভেটিভ, মানে প্রতিক্রিয়াশীল না, কনজারভেটিভ রক্ষণশীল। এই রক্ষণশীল শব্দ যখন বাসি হয়ে গেল, আর কেউ কইতে চায় না, তখন বুদ্ধিজীবীরা খুব খাটে। দেখবেন বুদ্ধিজীবীদের মাথায় চুল থাকে কম, চিন্তা করতে করতে হয়রান, চিন্তা করে আবিষ্কার করলো রিঅ্যাকশনারি, মানে প্রতিক্রিয়াশীল। এই শব্দটাও যখন বাসি হয়ে গেল, তখন সাংঘাতিক রকম চিন্তা বসলো সারা দুনিয়ায়। চিন্তা হতে হতে কি বলে ইসলামের গালি দেওয়া যায়, পরে আবিষ্কৃত হলো ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ। কঠিন কঠিন ইংরেজি আবিষ্কার করে, আর মনে করে যে মৌলবীরা এগুলি বুঝবে না, আবার আমরা যে বুঝি তা ওরা বোঝে না। ওরা আবিষ্কার করলো মৌলবাদ, আর সারা দেশে দেওয়ালে দেওয়ালে এখন লেখা হচ্ছে মৌলবাদকে রুখে দাঁড়াও, মৌলবাদকে উৎখাত করো। দেখছেন না আপনারা পত্রিকায়?
মৌলবাদ আসলে কি? মৌলবাদ বলতে ডিকশনারিতে কোনো শব্দ আমি তালাশ করে পাই নাই। আপনারাও খুঁজে দেখবেন যদি আমাকে সাহায্য করতে পারেন। কালকে কোন ডিকশনারিতে মৌলবাদ খুঁজে পাওয়া যায় না, তবে মৌল শব্দ পাওয়া যায়। মৌল শব্দ হলো মূলত্ব থেকে, মূল থেকে এসেছে, গোড়া, মূল, মূল তত্ত্ব, এখান থেকে মৌলবাদ। যদি মূলত্বকে গ্রহণ করলে মৌলবাদ হয়, গোড়া গ্রহণ করলে যদি মৌলবাদ হয়, মূল তত্ত্ব গ্রহণ করলে যদি মৌলবাদ বলা হয়, তাহলে তো এই মৌলবাদী সমাজতন্ত্রীরাও, ঠিক কিনা বলুন? তারা লেনিন কার্ল মার্কসের বাইরে যেতে চায় না, সেই মূল তত্ত্বে থাকতে চায়। সেই অর্থে মৌলবাদী সমাজতন্ত্র, সেই অর্থে মৌলবাদী কমিউনিজম, সেই অর্থে মৌলবাদী ধর্মনিরপেক্ষবাদ, সে ধর্মনিরপেক্ষ, সেই অর্থে মৌলবাদী কি পুঁজিবাদ। এভাবে করে মূল শব্দের দিকে, মূল তত্ত্বের দিকে ফিরে যাওয়ার কারণেই যদি মৌলবাদ হয়, তাহলে আমরা মৌলবাদী, এতে কোনো সন্দেহ নাই। আমরা আজকে মাহফিলে যারা আসছি আমরা সব মৌলবাদী, ঠিক কিনা কোন? স্বীকার করতে কোনো কষ্ট আছে? আমরা মৌলবাদী। আর শুধু আমরা নই, শুনে রাখো, ইসলামের দুশ্মনেরা, ইসলাম বিরোধীরা, সমগ্র বাংলাদেশে যত মুসলমান আছে সব মৌলবাদী। সব কি? সারা দুনিয়ার সব মুসলমানেরা কি মৌলবাদী? যেহেতু মৌলবাদ এসেছে মূল থেকে, আর আমরা আছি মূল ধরে। মূল কি? মূল কি? যারা বলেন মূল কি? মূল হলো কোরআন আর হাদিস, মূল হলেন আল্লাহর রাসূল। আমরা মূল ধরে আছি, আমরা মূলবাদী। আমরা কি? মূলবাদী। আমরা যদি হই মূলবাদী, মৌলবাদী, তোমরা হলে অমৌলবাদী। তোমাদের মূল নাই, মূল আছে। আর মূল যদি না থাকে, থাকে কোথায়? আগায়। আমরা হলাম মূলবাদী, ওরা হলো আগাবাদী বা শাখাবাদী। মূলের শক্তি বেশি না শাখার শক্তি বেশি? কার শক্তি বেশি? সুতরাং অমৌলবাদী সব আছে শাখায় শাখায়, আর মৌলবাদী 10 কোটি জনগণ আছে মূল ধরে। কি ধরে আছে? এখন এই মূল ধরিয়া যদি ছাড়া মারি, তাহলে অমৌলবাদীরা কোথায় যাবে? ছিটকে সব বঙ্গোপসাগরে পড়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মৌলবাদী আমরা সবাই না, যারা মুসলমান তারা সব মৌলবাদী। হাত উঁচু করে দেখান। আমরা সবাই কি? হাত নামান। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, সুতরাং বসেন। মৌলবাদ ঠেকাবার অর্থ হলো ইসলামকে ঠেকানো। ইসলাম ঠেকাও এ কথা বলতে পারে না। বসুন। ইসলাম ঠেকাও, ইসলাম প্রতিহত করো, এ কথা বলার ক্ষমতা, এ কথা বলার সাহস নাই। সেই জন্য বলা হচ্ছে মৌলবাদকে উৎখাত করো। মৌলবাদ উৎখাত করা যায় না, মূল এটা মাটির অনেক নিচে চলে যায়। এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। এটা কি? কালেমায়ে তাইয়্যিবার শিকড় 7 তবক জমিনের নিচে, আর আমাদের শিকড় গেছে 7 তবক জমিনের নিচে। আমাদের ইমানের শাখার প্রশাখা মহাশূন্য মহাকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং মৌলবাদকে উৎখাত করা যাবে না। অমৌলবাদীরা বরং মৌলবাদের পক্ষে না এলে উৎখাতের প্রশ্ন আছে, ঠিক কিনা? সুতরাং আমরা সবাই মৌলবাদী, এবং মৌলবাদের প্রচার চলবে দেশে, সব জায়গায় চলবে মৌলবাদ, অর্থাৎ কোরআনের আলোচনা, অর্থাৎ হাদিসের আলোচনা। এই আলোচনা কখনো বন্ধ হবে না। ওরা ইসলামের কথা যদি বলা হয় বলে সাম্প্রদায়িক, আর ইসলাম বিরোধী যদি হয় বলে প্রগতিবাদী। কানার নাম পদ্মলোচন, খেরাত কি নাম রাখে দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম পাগলপনা। ওরা নিজেদেরকে, ওরা আজকে যারা মিছিল করে, তাদের আরেকটা অপবাদ আমার প্রতি, প্রগতি বিরোধী কথা বলেন উনি। আমার কথা বলেন যে প্রগতি বিরোধী কথা বলেন, প্রগতিশীল রাজনীতির বিরুদ্ধে কথা বলে। একথা বলার সাহস নাই যে কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলে। ওরা নিজেদেরকে প্রগতিবাদী বলে দাবি করে। তোমরা যদি প্রগতিবাদী হও তো ইসলাম কি দুর্গতিবাদী নাকি? বরং ইসলাম হলো মোর প্রগ্রেসিভ।
আর তোমরা হলে পশ্চাৎপদে নিয়ে যাচ্ছ তোমরা। আমি আগামীকাল এ বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেশে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের ইতিহাস একটা একটা করে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। আমি কথা বলতে থাকবো যতদিন আমার জীবন আছে। কোন হুমকি, কোন মিছিল, কোন পত্র পত্রিকা বিগত 2 সপ্তাহ ধরে জাতীয় পত্রিকাগুলি, সাপ্তাহিক পত্রিকাগুলি আমার বিরুদ্ধে আদা পানি খেয়ে লেগেছে। আমার বিরুদ্ধে 2 থাল গরম ভাত বেশি খাচ্ছে, তারা চরমে লিখতেছে। আমি বলি লিখতে থাকো, তোমাদের মিছিল, তোমাদের হরতাল, তোমাদের ধর্মঘট, তোমাদের রক্তচক্ষু, কোন জিনিস আমার কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের আওয়াজ নিয়ে আমরা কোরআনের আওয়াজ নিয়ে দেশ থেকে দেশান্তরে, রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোরআনের আওয়াজ ছড়িয়ে দেব সবাই। ঠিক আছে, রাজি আছেন না সবাই? এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। 1 মিনিট আমার বন্ধুগণ, এটা নাই, খুব ভালো একটি সুসংবাদ আছে। এই সুসংবাদ আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন না, সব অপেক্ষা করুন। আমার বন্ধুগণ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মোট 9 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য হাজির হয়েছেন। বসুন, বসে পড়ুন। না বসলে আপনারা দেখবেন কেমনে বসেন। সবাই বসে পড়েন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে 9 জন অমুসলিম ইসলাম কবুল করতে এসেছেন। তার মধ্যে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে 7 জন হলেন একই পরিবারভুক্ত, আলহামদুলিল্লাহ। এখন তাদেরকে আপনাদের সামনে আনা হবে এবং এরপরে হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি কয়েকটি ঘোষণা দিবেন। এই ঘোষণার পরে ওই 9 জন ভাইকে ইসলাম কবুল করানো হবে আপনাদের সামনে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আগে ঘোষণা শুনুন। দীর্ঘক্ষণ ধরে আপনারা কোরআনে কারীমের আলোচনা এবং পরবর্তী ঘোষণা সমূহ আপনারা শুনতে পেয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনার ব্যাপারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সাংঘাতিক রকম এবছর মাকরুজ হয়ে আছে। আপনারা এই কোরআন শরীফের তাফসীরের মাহফিলের সাথে অন্তর দিয়ে আপনারা মোহব্বত অনুভব করেন, এটা আমার জানা আছে। এটা ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআন মাহফিলের সাথে আপনাদের প্রাণের সম্পর্ক, ঠিক কিনা? আপনারা প্রতি বছরই সহযোগিতা করে থাকেন এবং আপনাদের সহযোগিতার কারণে কখনোই ওনারা মাকরুজ থাকেন না। আল্লাহর মেহেরবানি, প্রতি বছর ওনারা ঋণমুক্ত হয়ে যান। তো আগামীকাল আপনারা তাফসীরের মাহফিল সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আসবেন, টাকা পয়সা নিয়ে আসবেন। এ দাবি কি আপনাদের কাছে আমি করতে পারি? আলহামদুলিল্লাহ। আমি জানি চট্টগ্রামে এমন অনেক বড় লোক আছেন, বিত্তবান লোক বহুত আছেন, যারা এ ধরনের মাহফিলের খরচ একজনে দিয়ে দিতে পারেন, দুজনে দিতে পারেন। এমন লোক নিশ্চয়ই এই মহানগরীতে আছে না বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনে কারীমের এই খেদমতে তারা যেন উন্মুক্ত হস্তে সাহায্য করার তৌফিক যেন আল্লাহর পক্ষ থেকে পেয়ে যান। সবাই বলুন আমিন। আর শুনে ওনার তো আল্লাহ রাব্বুল আলামিন রোগ মাফ করতে পারেন না? তিনিই তো হলেন সমস্ত রোগ থেকে মুক্তিদানকারী। কে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন রোগী হই আমাদের শেফা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং হে মাবুদ, আকাশ ও জমিনের মালিক,
তোমার বান্দি কোরআনকে বিশ্বাস করে 10,000 টাকা দিয়েছে, তুমি মেহেরবানি করে তাকে রোগ মুক্ত করে দাও। তোমার কোরআনের মুজিজা আরেকবার দেখাও, 1000 বার দেখাও, কোরআনের আলো জ্বালাও, কোরআনের নূর দিয়ে বাংলাদেশকে মুনাওয়ার করে দাও। এখন বাকি কথা আগামীকাল বলা যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন। আরো কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি মাদ্দুজুল্লাহুল আলী। আগামীকাল তিনি তার সারগর্ভ তথ্য এবং তথ্যমূলক বক্তব্য তাফসীরে কোরআন আপনাদের সামনে পেশ করবেন। মাহবুদের অত্যন্ত মেহেরবানি, সেই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে কারিমের তাফসীরের মাহফিলে প্রতি বছর 10 জন 15 জন করে আল্লাহর দ্বীনের ইসলামকে তারা কবুল করেছে অমুসলিমরা। এটা আপনারা সবাই সাক্ষী, কি বলেন ঠিক না? আজকে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম প্রথমে 9 জন তাফসীরুল কোরআন এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি জনাব বদিউল আলম সাহেব, তিনি বলছেন যে আরো একজন, মোট 10 জন। আলহামদুলিল্লাহ মোট 10 জন। এই 10 জন এখন ইসলাম কবুল করবেন। ওনাদের নাম আমি বলছি না। এক নাম হলো শিবু মজুমদার, পিং থানেশ্বর মজুমদার, গ্রাম আমানুল্লাহ, থানা সদর, জেলা নোয়াখালী। নতুন নাম তিনি পছন্দ করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। সপরিবারে মোট 7 জন। তারা হলেন মাইকেল সাংমা, পিং মৃত্যু আবুয়াম সাংমা, গ্রাম দেবপুর, থানা কমলাকান্দা, জেলা নেত্রকোনা। নতুন নাম পছন্দ করেছেন ইউসুফ ইসলাম। তার স্ত্রী হলেন রঙ্গিলা মারাক, পিং হালি সাংমা, স্বামী মাইকেল সাংমা। নতুন নাম পছন্দ করেছেন তিনি ফাতিমা বেগম। মেয়ে রূপালী মারাক, নতুন নাম পছন্দ করেছে আয়েশা। আর এক মেয়ে নাম হলো মাধুরী মারাক, নতুন নাম পছন্দ করেছে মরিয়ম। ছেলে অমাল মারাক, নতুন নাম মোহাম্মদ হাসান। মেয়ে মাধবী মারাক, নতুন নাম পছন্দ করেছে হালিমা। ছেলে উজ্জ্বল মারাক, নতুন নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন। আরেকজন এই পরিবারের বাইরে, তিনি হলেন বসন্ত বিশ্বাস, পিতা মৃত জেরম বিশ্বাস, গ্রাম বৈতকচিয়া। এটা উৎসব করে দেবে। আর এখানে যারা আছে তারা তো আমার সাথে বলবেনই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তিনি একক, তার কোনো অংশীদার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত মহাপুরুষ রাসূল। এখন এতক্ষণ একটু আগেই ওনারা ছিলেন অমুসলিম, এখন ওনারা সবাই ইসলামে দীক্ষিত হয়ে আমাদের মুসলমান ভাইতে পরিণত হয়ে গেলেন। ওনারা এখন সব আমাদের আপন ভাইয়ের মতো। ওনারা আমাদের কি? আমাদের ভাই। আমি এই বিশাল জনতার পক্ষ থেকে এই নতুন মুসলমান ভাইদের সঙ্গে